রাসূলুল্লাহ যেই সময় এশার নামাজ পড়িয়া আরাম করলাম, ওই সময় জিবরাইল মিকাইল আসিয়া এখন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুম থাকি জাগক, আজকে যে রাত হইল গিয়ে আপনার জন্য মেরাজের রাত। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে পাঠাইছেন, আমরা জান্নাত থেকে আপনার জন্য একটা সোয়ারি নিয়ে আসছি, যে সোয়ারিটার নাম হইয়া থাকছে গিয়া বুরাক। এমন একটা সোয়ারি নিয়ে আইছেন যে সোয়ারি যেটা হইয়া থাকছে গিয়া দেখো, এই সোয়ারিটা হইতরা দেখতে দেখা যায় ফিট হইল বাগর লাগান, ফাও দেখা যায় গাদার লাগান, গাদার থাকি বড়, খচ্চর থাকি ছোট, ফাও গুলা বাগর টাবর লাগান। এইভাবে সোয়ারিটা নিয়া আল্লাহর রসুলের কাছে যখন জিবরাইল আর মিকাইল ফেরেশতা আসলাম, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম থেকে তুলিয়া আল্লাহর রসুল রে কি করলা, সর্বপ্রথম মসজিদুল হারাম কাবার নিকটে নিয়া সিনাচাক করলা, জমজমর পানি দিয়া রাসূলুল্লাহ ভিতরে দইলা পরিষ্কার হল। সুবহানাল্লাহ। জমজমর পানি, দুনিয়ার জমিনের মধ্যে যত পানি আছে, পানিটা খাইতে সময় আপনি বসিয়া খাওয়ার হুকুম নবীজি ফরমাইছেন। পানি খাও তুমি, তান 3 পিয়াসে খাওয়াইল গে নবীজির সুন্নত। দম লইয়া লইয়া তুমি পানি খাইতাই, 1 পিয়াসে এক সময় আরবের মধ্যে মানুষে ওলাপ মদ পান করতা, 1 পিয়াসে মদ পান করতা, বিভিন্ন জিনিসগুলা মানছে পান করতা। আল্লাহর রসুলের নিষেধ করছনের কারণে 3 পিয়াসে আপনার শরবত হক্কা পানি হক্কা খাইতা। নবীজি কইছেন এটা একটা সুন্নত আদায় হয়ে যায়। দুনিয়ার জমিনের মধ্যে যত পানি আছে, পানি খাইতে সময় একটু বিশুদ্ধ পানি খাবার দয়া করে সারার চেষ্টা করবা। পানির থাকি মানুষের বড় বড় বেমার গুলা হইয়া থাকে। এর লাগি বাইরে হোটেলের মধ্যে যাইবা, আমরার দেশ কিছু বাইন থেকে হোটেল গিয়া পরোটা খাইতরা, বিরিয়ানি খাইতরা, পোলাও খাইতরা, খাইতায় খাবা কোনো বাধা নাই, কিন্তু আপনি 30 টাকা 50 টাকা খরচ করিয়া আপনি খাইছেন। খাওয়ার পরে আপনি পানি ফুটান বিশুদ্ধ খাওয়ার চেষ্টা করবা। আমরা হোটেল অনেক জায়গা বিশুদ্ধ নাই, অশুদ্ধ পানি ফুটান আমরা খাইলাই। পানির তাকি মানুষের পেটের মধ্যে বড় বড় রোগ হয়ে যায়। পানি তাকি রোগ হয়। সৌদি আরব যায়, বাইরা বাইরা কান্ট্রি যান গেলে দেখবা তারা খুব বেশি বিশুদ্ধ জল খায়, মানে পানি খায়। আমরা পানি কইটা প্রচলন হয়ে গেছে, এটা তো হিন্দি ভাষায় উর্দু খাওয়া পানি। এর কারণে এই পানিটা তারা খুব বেশি গুরুত্ব দিয়ে খায়, গতিকে তার বেমার আজার কম, তার বেমার কম। আমরা পানিটা গুরুত্ব দিয়ে খাইতাম, পানিটার মধ্যে গুরুত্ব থাকতো। রাসূলুল্লাহ যেই সময় সিনাসা কইল, টোটাল রাসূলুল্লাহ জিন্দগির মধ্যে 4 বার সিনাসা হয়েছে। একবার 3 নম্বর বয়স, একবার হইল গিয়া বলে 7 নম্বর বয়স, তারপরে হইল গিয়া রাসূলুল্লাহর বলে একবার হইল গিয়া 8 নম্বর বয়স, একবার হইল গিয়া 10 নম্বর বয়স। এইভাবে বিভিন্ন রবায়াত আছে, তোরা ব্যতিক্রমও আছে। আল্লাহর রাসূল একবার হইল 3, একবার হইল গিয়া 7, একবার হইল গিয়া 10, আর একবার রাসূলুল্লাহর মেরাজের সময়। টোটাল 4 বার সিনাসা হইছে। সিনাচারটা কেনে হইল? আল্লাহর বন্দেগান সিনাসারটা প্রথম 3 নম্বর বয়স আল্লাহ রসুলের খরচন জিবরাইল ফেরেশতায়। ছোটবেলা বাচ্চান্তর একটা মন থাকে, হালকা পাতলা মন থাকে। এইভাবে রাসূলুল্লাহর দিলটারে এই পরিমাণ পরিষ্কার করলা, আল্লাহর রসুলের জীবনে বাচ্চান্তর লেখান কোনো মন আসলো না। তারপরে যখন রাসূলুল্লাহর বয়স যখন 7 হয়ে গেল, গিয়ে আবার সিনাসা হইল। এই সময় কিছু বাচ্চান্তর একটা মন থাকে, বেশি ভাতলামি মন, এটার তাকি আল্লাহর রসুল কি হয়ে গেলা বলে মাহরুম হয়ে গেলাম। 10 নম্বর বয়স হওয়ার সাথে সাথে আবার সিনাসা হইল। এই সময় 10 নম্বর বয়স দেখিয়া বুড়াইয়ের দিকে কিছু কিছু ছেলে হোক, এরা বুড়া রাস্তার দিকে কোনো সময় যাইতে পারে। এর কারণে রাসূলুল্লাহর উপরে কোনোদিন বুড়া জিনিস আসছে না। রাসূলুল্লাহর কোনোদিন কোনো মহিলার প্রতি খারাপ দৃষ্টিতে চাইছেন না। বুড়া রাস্তার দিকে গেছেন না, জিবরাইল ফেরেশতা তান সিনাসা করে লইলাম। আর মেরাজের সময় আবার তান সিনাসা হইছে। ও রাসূলুল্লাহর 4 বার হইছে সিনাসা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে
জিব্রাইল ফেরেশতারে শাওয়াহিদুন নবুওয়া সেই কিতাবের মধ্যে লেখছেন জীবনে দেখছেন 4000 ঊর্ধ্বে জিব্রাইল দিয়ে আল্লাহর রাসূলে দেখছেন সুবহানাল্লাহ 4000 ঊর্ধ্বে তবে কিন্তু জিব্রাইলর আসল সুরত নিয়ে দেখছেন নবীজি মাত্র 4 বার আসল একটা সুরত নিয়ে 4 বার দেখছেন প্রথমবার দেখলা রাসূলুল্লাহ কোন সময় বলে রাসূলুল্লাহ যেই সময় গারে হেরার মধ্যে ইবাদতের মধ্যে ছিলা এদিন জিব্রাইলের সুন্দর সুরত লইয়া হাজির হইছেন সুবহানাল্লাহ 2 নম্বর বার হইল গিয়া মুকামে আজিয়াদ নামক একটা স্থান আছে মক্কায় সেই জায়গার মধ্যে হাজির হইল 3 নম্বর হইল রাসূলুল্লাহর মেরাজের সময় জিব্রাইলে মানে আসল সুরত লইয়া হাজির হইল টোটাল 3 আর 4 নম্বর বার কিলা দেখলাম নবীজি এবং তার চাচা হামজায় দুইজনে একসাথে দেখছেন চাচা হামজা একদিন শুনিয়া কইলা ও বাতিজা মোহাম্মদ তুমি কইতরা জিব্রাইলের আসল সুরত দেখছো তে আমারে একবার দেখাও তখন আল্লাহর রাসূলে উঠিয়া কইলা ও চাচা আপনি দেখা সম্ভব নাই জিব্রাইলের সুরত আসল সুরত দেখি আপনি ভয় পাইবা ডরাইবা বলে না আমি ভয় পাইতাম না আমি তো আমার তুমি একটা বার দেখাও চাই বলে চাচা আপনি ভয় পাইবা বলে না ভয় পাইতা নাই আমি কখনো পাইতাম নাই আমার একটা বার জিব্রাইলের আসল সুরতটা তুমি দেখাইলাও তখন আল্লাহর রাসূল হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে অর্ডার করলা কইলা জিব্রাইল শুনো জিব্রাইল রে তুমি একটা বার তোমার আসল সুরত লইয়া তুমি কাবা ঘরের উপরে আসো আমার চাচা হামজা যেন তোমার আসল সুরতটা একবার দেখতা চতুর্থবার হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে আসল সুরত নিয়ে যেই সময় হাজির হই গেলা হাজির হওয়ার সঙ্গে সঙ্গে চাচা যেমনে দেখছেন দেখার পরে তানি বেহুশ হইয়া মাটির মধ্যে পড়ে গেছেন বহু সময় তার হুশ জ্ঞান রইছে না ও হুশ জ্ঞান আসার পরে কইল ও বাতিজা মোহাম্মদ তুমি এর আগেও দেখলা তোমার কিচ্ছু হইল না তুমি তো সাধারণ নাই রে বা আমি একবার জিব্রাইল দেখি আমি বেহুশ হয়ে গেছি গিয়া ও চাচা হামজা কইতরা তুমি সাধারণ নাই সাধারণ মানুষের মতো তুমি নাই এর কারণে হযরতে জিব্রাইল রে রাসূলুল্লাহ আসল সুরত নিয়ে দেখছেন 4 বার আর শাওয়াহিদুন নবুওয়া সেই কিতাবও লেখছেন টোটাল 4000 ঊর্ধ্বে রাসূলুল্লাহ জিব্রাইল ফেরেশতা দেখছেন সুবহানাল্লাহ যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন নিয়া জমজমের পানি দিয়া দইলা আর আল্লাহর রাসূল রে কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এক কাম করো মসজিদুল হারামের পাশে আপনি 2 রাকাত নামাজ পড়ি লাগবা রাসূলুল্লাহ তখন নফল 2 রাকাত নফল নামাজ রে আদায় করলা তারপরে রাসূলুল্লাহ বুরাকর মধ্যে উঠিছেন বুরাক উঠিয়া মসজিদুল হারাম তাকি মসজিদুল আকসা মানে ফিলিস্তিন গেলা ফিলিস্তিন গেলা ও আল্লাহ যাতে কোরআনের মধ্যে ঘোষণা করছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ও আমার বন্ধুগণ তোমাদের পাক জাত তোমাদের প্রভু তোমাদের স্রষ্টা যে এই নবীরে তোমাদের আল্লাহ এই নবীরে প্রথমে এমন ভাবে সফর করাইলা সর্বপ্রথম সফরটা হইছে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করানি মসজিদুল হারাম দেখিয়া মসজিদুল আকসা যে জায়গা ফিলিস্তিন যুদ্ধ চলিতে আছে ইসরায়েলের সঙ্গে এই জায়গার যেন বাইতুল মকদিস আছে মসজিদুল আকসা হওয়া হয় আগে আমরা কিবলা আসলো অন্য গেলা গিয়ে আল্লাহর রাসূল তখন সেই জায়গা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলা বুরাকর উপরে উঠিয়া গেছে বুরাকর উপরে সওয়ার হইয়া আর এখন মাত্র হইছে বুরাক উঠতে সময় বুরাকে লড়াছড়া আরম্ভ হল নবীজি কইলা বুরাকে খেনে লড়াছড়া করে জিব্রাইলে কইলা ও বুরাক তুমি চিনছো না নি ই যে এই নীলা আখেরি জমানার নবী রহমতুল্লিল আলামিন খুব বালা সিনিয়র আমি বুরাকে কইল বলে তে তুমি বেরাসরা কোনখানে আল্লাহ দাওয়াত করছেন তুমি নিয়া নবীরে প্রথম তাকি লইয়া আসমান তাকি লইয়া 7 আসমান ভাড়ি দিয়া আর আজিমর মধ্যে লইয়া যাইতায় 7 আসমান ভাড়ি দিয়া লইয়া যাইতায় ওই সময় বুরাকে কইল আমি যাইমু ঠিক আছে লইয়া
তে আল্লাহর রসুলে হোক কিয়ামতের দিন কত বুরাক আল্লাহ রাখবো, তাই যদি আমার ফিটির মধ্যে উঠিয়া জন্নত যদি প্রবেশ করেন তে আমি তানোর ফিটিত লই নেব, কোনো অসুবিধা নাই। নবীজি তখন ওয়াদা দিলা হইলা রে বা বুরাক তোমার ফিটির মধ্যে উঠিয়া আমি কিয়ামতের দিন জন্নত প্রবেশ করবো। সুবহানাল্লাহ। বুধ ভাইতান বুরাকে এক সুযোগে চান্স লই লিছে ঘর রসুল্লাহ রে আমার ফিটির মধ্যে লিয়ে আমি জন্নতর মধ্যে প্রবেশ করব। যাক মসজিদুল আকসাদ গেলা রসুল্লাহ, বাইতুল মকদিস হিনু গিয়া দেখুন সব নবী হল আল্লাহ জমা করে দিছন। এর জন্য নবীজি গিয়া দেখুন সারা নবী হল আদম তাকি লইয়া তান আগে যত নবী হল আসে গেছেন সব নবী হল হাজির, সব নবী হল হাজির। খেউরে আল্লাহ হুকুম দিলা না, জিব্রাইলটা কইয়া দিলা বলে ও জিব্রাইল আমার নবীরে হতেন সামনে যাইতা গিয়া ইমামতি করতার, সব নবী হলে তান পিছনে নমাজ পড়িতা। এই নবীরে আমি বানাইয়া দিছি ইমামুল আম্বিয়া, সব নবী হলর ইমাম হিসাবে দুনিয়ার জমিনে আমি বানাইয়া পাঠাইছি। সুবহানাল্লাহ। ও নবী যে বাইতুল মকদিসের মধ্যে গিয়া কি করলা, আল্লাহর রসুলে 2 রাকাত জামাতের সহিত নমাজ পড়িলা সারা নবী হলর লইয়া। সুবহানাল্লাহ। নামাজ শেষ, নবীজির তো আবসফর রয়েছে। আল্লাহর রসুল ওই সময় বাইতুল মকদিসের সামনে একটা ফাত্তরের মধ্যে রসুল্লাহর কদম মোবারক রাখছেন, ফাত্তরের জবান খুলি গেছে গিয়া। সুবহানাল্লাহ। ফাত্তরে মাথা আরম্ভ হল। যেই সময় ফাত্তরে মাথা আরম্ভ করে দিল, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার উপরে কদম রাখছেন, বড় আমি সৌভাগ্য। কোন কিতাবের মধ্যে লেখছেন বলে ফাত্রকর আমি আপনারও অপেক্ষা করি, আর আপনি এই বা একদিন এই রাস্তার দিকে আপনি সফর করবা, আপনি আমার উপরে যদি দোকান কদম মোবারক রাখুন আমি বড় খুশি হইম। রহমাতুল লিল আলামিনের কদম মোবারকের অপেক্ষা করি। আর ইয়া রাসূলুল্লাহ দোকান ফাও আপনি আমার উপরে রাখছেন, আপনি দোয়া করক্কা যাতে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো ব্যক্তি অকলর ফাও যেন আমার উপরে পড়ে না। তখন নবীজি দোয়া করছেন, দোয়া করার লগে লগে ফাত্তরটা শূন্যে উঠি গেল। আজ পর্যন্ত সেই ফাত্তরটা শূন্যে আছে। এই ফাত্তরের উপরে কোনো ব্যক্তি অকলে আজ পর্যন্ত কদম আর রাখছেন না। রাসূলুল্লাহ যেই সময় ফাত্তর তাকি ফারিক হইলা, ফারিক হওয়ার লগে লগে আল্লাহর রসুল বুরাকর মধ্যে উঠিছেন। উঠার পরে যেই সময় বুরাক উপর দিকে রওনা দিছে, একটা সোয়ারে লইয়া রওনা দিছে প্রথম আসমানের মধ্যে। যখন গিয়ে আসমানে পৌঁছিল, এই আসমানের মালিক আসলা মহতরে মাইল। জিব্রাইলে ডাক দি কইল ও মহতরে মাইল আসমানের দরওয়াজা তুমি খুলিলাও, আমি রহমতুল লিল আলামিনের সঙ্গে লইয়া আজকে আইছি। এই নবীর আজকের রায় তুই লগিয়া মেরাজের রাত। আসমানের দরজা আমরা ভাইমুনি তুকাইয়া খাও জি না। দুনিয়ার জমিনের মধ্যে কত বড় বড় বিজ্ঞানীরা আছেন, কত বড় বড় সায়েন্টিস্ট সকল আছেন, সেও কিন্তু আকাশ পর্যন্ত যাইতে পারছেন না। আকাশের নিচে বিভিন্ন গ্যালাক্সি আছে, মহাকাশ আছে গেছেন, চন্দ্রের মধ্যে গেছেন, সূর্যের মধ্যে যাইবার কোনো পাওয়ার নাই। আর পৃথিবীর বাড়া কোনো জায়গা যাওয়ার মতো কোনো পাওয়ার নাই। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও ইনসান আর জিন্নাত দেখি যান তোমাতানোর ক্ষমতা আসেনি, একবার দুনিয়ার বাড়া কোনখানো গিয়া দেখাও। দুনিয়ার বাড়া আর যাইবার জায়গা নাই। আসামর বাড়া যাইতাম পারবো না, ত্রিপুরা আসামর বাড়া যাইতাম পারবো, মেঘালয় ভারতর বাড়া যাইতাম পারবো, বাংলা পাকিস্তান চীন যাইতাম পারবো, কিন্তু দুনিয়ার বাড়া কোনো ব্যক্তির যাইবার ক্ষমতা নাই, যাইতা বার্তা নাই। আর চন্দ্র গেছন কিন্তু সূর্য মহাকাশও গেছন, কিন্তু আকাশ ফাড়ি দিয়া যাইতা কোনো বেটার ক্ষমতা নাই, কিয়ামতের আগ পর্যন্ত যাইতে বার্তা নাই। যার জন্য বিশেষ করিয়া প্রথম আসমানের মধ্যে গিয়া পৌঁছিলা আল্লাহর রসুল। পৌঁছার পরে জিব্রাইলে নবীজিরে কিছু আসমানও হাঁটাইতা সবরের সময় কইলা আটি একটু দেখো আপনি। প্রথম আসমানের মধ্যে গিয়া হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সঙ্গে সাক্ষাৎ হইল। সুবহানাল্লাহ। হযরত আদমের সঙ্গে যখন সাক্ষাৎ হইল, আদমেরও জানা সর্বশ্রেষ্ঠ নবী, এই নবীর আজকে আল্লাহ দাওয়াত করছেন তার নিকটে নিদ্রা।
তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ফারিক হয়ে সামান্য আগে গেল। তখন গিয়া দেখুন বড় একটা মুরগা দেখলা, সাদা মুরগা দেখছেন রাসূলুল্লাহ। দেখিয়া কইলা রে বা জিব্রাইল, ই মুরগিগু অত বড় খেনে আল্লাহ বানাইলা, উপরে দি দেখা যায় হো আসমানও লাই গেছে, ডানে বামে এগুর কোনো সীমা নাই, দেখাও যান না, অত বড় এক সাদা মুরগা আল্লাহ বানাইছো, কিতার লাগি? হযরতে জিব্রাইলে জানাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা দেখরা আপনি মুরুগের সুরতে একজন ফরিস্তা, এটা মুরুগ নাই, আল্লাহ একজন ফরিস্তা বানাইছেন। এই ফরিস্তায় প্রতিদিন রাত্রি শেষ ভাগে থাকেন আল্লাহর তসবিহ জবান। কি তসবিহ জবান? সুবহানাল মালিকিল কাবীরিল মুতাআলি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই তসবিহটা যখন এই ফরিস্তা যখন জফার লগে লগে দুনিয়ার জমিনের মধ্যে মুরুগের মধ্যে যত মুরগা আছেন সব মুরগা হলে কি করন? প্রত্যেকটা মুরগা হলে আল্লাহর তসবিহ জপতে থাকুন। প্রত্যেক মুরগা হলে কিতা করন? আল্লাহর তসবিহ জপন। তে মুরগা হলে ফজরের রক্ত তসবিহ জপন না, সুবহুন কুদ্দুসুন, আমরা কই মুরগা বাং দিছি রে ফজরের রক্ত হয়ে গেছে। দুনিয়ার সব মুরগাইতে ঠোঁট মাটিত লাগাই হো ফরিস্তায় যখন জিকির করেন নি তসবিহ জপন, দুনিয়ার সব মুরগাইতে ওলা তসবিহ জপন, বুঝাইছেন? এর লাগে এটা হইল গিয়ে সাদা মুরগা। খেয়ার বাড়ির মধ্যে যদি একটা সাদা মুরগা থাকে, যদি হায়াতুল হায়ওয়ান কিতাবর মধ্যে লেখছেন আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, সাদা মুরগা খেয়ার বাড়ির থাকলে বেশি দিন ফেলার চেষ্টা করবা, জলদি জবে করে খাইন না জানি। সাদা মুরগা বাড়ির থাকলে বড় ধরনের কোনো জিন্নাত হল বাড়িতে আর আক্রমণ করতে পারে না। সাদা মুরগা বাড়ির থাকলে জিন্নাত দূরে সরিয়া থাকে। মুরগায় তো ডাক দে মানে বাং দে, আমরা কই গ্রাম্য ভাষায়। বিভিন্ন সময় দিনের বেলা দেখবা মুরগায় উঠিয়া হাড়ের মধ্যে উঠিছে, উষা ডালে উঠিয়া বাং দের। কিন্তু যত মুরগাই নাচন দুনিয়ার জমিনের মধ্যে মুরগাইনতে বাং দেন, কিন্তু মুরগিনতে দেননি না। আত্মা কোনো সময় কোনো মুরগিয়ে দেখবা বাং দিলাইছে, দিলে কিতাবর মধ্যে লেখছন দরিয়া জলদি করিয়া জবে করিয়া আল্লাহর ওয়াস্তে শিরনি করিয়া বাটিয়া দিলাইতাই। মুরগিয়ে বাং দিল ওখানে, নিশ্চয় তোমার উপরে আল্লাহর কোন গজব না, মারাত্মকভাবে কোন গজব সামনে আই গেছে গিয়া, তুমি জলদি করিয়া আল্লাহর ওয়াস্তে শিরনি করো। এর লাগে মুরগিরে জবে করিয়া আল্লাহর ওয়াস্তে শিরনি করিয়া দিলাইতাম। মুরগিয়ে কোনো সময় সাউন্ড বক্স গেছে কিনা, আবার সাউন্ড বক্সগুলো লাগাও আবার গেছে কি? ও মুরগি যেটা, ও মুরগিয়ে বাং দিলে ও আইসি, ও তা হয় মুরগিয়ে বাং দিলে কিতা হয়? এগুলো জব করে লিখতে দেরি না। এর লাগে আল্লাহর বন্দেগান হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে আমি আরো কিছু অলৌকিক ঘটনাগুলা দেখাই দাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরো সামনের দিকে জিবরাইল ফেরেশতারে লইয়া গেলা। জিবরাইল ফেরেশতা নবীজির লইয়া গেলা, মানে নবীজিও গেলা আগে দি হাঁটি হাঁটি যাইতরা গিয়া দেখুন আল্লাহর রসুলে এক গুরো মানুষ, এরার মাথার মধ্যে খালি বড় বড় গুরুজ দিয়ে ফেরেশতা হলে বাড়িয়াইতরা, খালি মাথা চিত্রি যায়, গুরুজ দিয়ে খালি মারয় আর মাথা চিত্রি যায়। জিবরাইল জানাই, ও জিবরাইল, এর কারণটা কিতা? এরার মাথাটা চিত্রি যার, এরার মাথাটা ফাটি যার, কোন কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এরার শাস্তি দিতে আমার হসাই। হযরতে জিবরাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে একগুলো মানুষ আছেন যারা মানুষে দুনিয়ার জমিন মসজিদ বানাইবা, পাঞ্জাগানা বানাইবা, পাঞ্জাগানার হেফাজত করতে নাই, মসজিদের হেফাজত করতে নাই, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আযাবে তৈয়ার করিয়া রাখছেন। ঘন ঘন পাঞ্জাগানা বানাইবা, মসজিদ বানাইবা, কিন্তু তারা মসজিদের কোনো হেফাজত করতো নাই। যারা এইভাবে মসজিদরে অবহেলা করবো, মসজিদের হেফাজত করতো নাই, এরার লাগি শাস্তি হইল গিয়া এরার মাথার মধ্যে আল্লাহ বড় বড় গুরুজ দিয়ে বাড়িয়া লইবা ফেরেশতা। এর লাগি বাইরে ইকান পুরাতন মসজিদ নিশ্চয় বহুদিন হয়ে গেছে, আরো নতুন মসজিদও বনছে না নাম।
যত জায়গার মধ্যে মসজিদ আছে, মসজিদ হোক পাঞ্জেখানা হোক, আল্লাহর কাবা ঘরের ওই লগে একটা অংশ। মসজিদের লাগি দিলি মহব্বত কান্দা রাখার চেষ্টা করবা, মসজিদের যত পারন সাহায্য করার চেষ্টা করবা। কোনোদিন বাইরে মসজিদের কেউ ক্ষতি করেন না জানি জীবনে। যদি কেউ মসজিদের যদি ক্ষতি করেন, তান দুনিয়া একবারে অন্ধকার হয়ে যাইব। মসজিদ নিয়ে কোনোদিন আপনার আমার রাজনীতি করতাম না। মসজিদের যারা হেফাজত করতা না, মসজিদের ক্ষতি করবা, আল্লাহর রাসূলে ফরমান এরার শাস্তিটা আমি নিজে গিয়া নিজে চোখে দেখি আইছি। এরার ভয়ানক শাস্তি, এরার মাথার মধ্যে ফরিস্ত হলে বড় বড় গুরুজ দি খালি বাড়ি আইতরা, মাথা চিত্রিয়া আবার চিত্রি যায়, কিছু সময় পরে আবার একত্রিত করায়, আবার গুরুজ দি বাড়ি মারন, আবার চিত্রি যায়, চিৎকার দিতে এরা খালি। এর লাগি ও জামে মসজিদ আছে, পাঞ্জেখানা আছে, আর বাড়ি না জবান দিয়ে ওইখানে সাহায্য করতাম। কর্তব্য হইল আমার মহল্লার মানুষ আমরা যারা আছি, গ্রামের জামে মসজিদ, মসজিদের প্রতি সারায় খেয়াল করতাম, লক্ষ্য করতাম। আহারে দুঃখ লাগে, আমরা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিছি, কিন্তু আমরা মুসলমান হইয়া আমরা ইসলামের কতটুকু আমরা কাম করি, আর ইসলামের জন্য কতটুকু আমরা খেদমত করি, আর ইসলামের লাগি কতটুকু আমরা সময় দিয়ার। আমরা খালি মুসলমান বলিয়া দাবি করি আমরা মুসলমান। আজকেও মহফিল যেন তৈয়ার করা হয়েছে, মসজিদের প্যান্ডেল বানাইবার সময় কয়জন আইয়া প্যান্ডেল বানাইজন, কমিটি বিপদী নাই, বা ইনতেন রুচিলে ইনতেন বিপদী, আর কেউ নাই। নিয়ম হয়েছে গিয়া মসজিদে কোনো খাজ লাগছে, আস্তা বৎসরে একদিন মসজিদে কইতরা বলে খাজ হয়েছে, কমিটির মানছে কইতরা কিছু খাজ লাগছে, সারা একটা দিন সময় দেখবা সবে এখান সাঙ্গি লোকা আর টেঙ্গা লোকা খুদার লোকা মসজিদর উঠানো খান একবার সারায় বেরিয়া বড়াইলি দাম। মসজিদর কিছু জায়গার মধ্যে মাটিও পুরন আছে, কিনিয়া দিতাম, বন্ধ থাকি আমরা বইয়া নিয়ে আমরা সারায় বড়াইলি দাম। গ্রামের সারা মানুষ আইলে জুড়ি বান্ধিলে কুদাল দিয়ে মাটি দিলে একটা রুজ যদি মসজিদর লাগি জীবনে যদি আমরা দিতাম ভারী, জানিয়া রাখবো আমার দিনে ইসলামের প্রতি বিশেষ করিয়া দিলি মায়া আছে। আমরা সারা বছর নিজের কামে দৌড়াইয়ার, কুটুম কাছে আমরা যাইয়ার, আস্তা বছরে একটা বার দিনের রাস্তার মধ্যে খামো আমরা সময় দেই না। আহারে মুসলমান, আমরা কিভাবে কোনোদিন আল্লাহর কাছে জবাব আমরা কিভাবে গিয়া দেব? মসজিদও কিয়ামতের দিন আল্লাহর দরবারও গিয়া বিচার দিব। ইলা হয় নানি আমরা সারা বছর নিজের কামে দৌড়াইয়া দৌড়াইতে দৌড়াইতে বাদে কিতা করলাম, হয়তো দন দৌলত কিছু বানাইছি, ও তো তা নানি দুনিয়ার কোনো দমে কামে দিত না ভাই। দন দৌলত পাওয়ার পরে যদি আল্লাহ রাস্তা কিছু লাগাই, আওলাদ পাওয়ার পরে যদি আওলাদ সদকায় জারিয়া হিসাবে যদি আপনি একটা ছেলে যদি ফি সাবিলিল্লাহ মাদ্রাসা দেন, ও আওলাদটা সদকায় জারিয়া আপনার লাগি খামায়াম, কিয়ামতের আগ পর্যন্ত সওয়াবের আপনি অংশীদার হইবা। বিশেষ করে আর যদি আপনি আল্লাহ রাস্তার মধ্যে যদি খয়রাত করিয়া যদি যায়, কিছু মসজিদ ও মাদ্রাসা গরিব মিসকিন হকলরে যদি সাহায্য করিয়া যায়, ও সম্পদটা খাজো লাগবো, ওটাল বিল্ডিং দলান বানাইয়া যদি থইয়া যায়, আওলা দেখাইব নাচিব, তারপরে নাতি নশা খাইবা উড়াইবা, কিন্তু সারা তারা ব্যবহার করবা। ইটার দরকার আছে আপনার উপরে হক আওলাদর লাগি বাড়ি বিল্ডিং বানাইয়া কিছু থইয়া যাইতা, সমাজ গড়র জায়গাও থইয়া যাইতা, আওলাদর লাগি বিশেষ করে আল্লাহর বন্দেগান আওলাদ অকলর লাগি আপনার ঘর বানাইয়া থইয়া যাইতা, বিটা থইয়া যাইতা। তবে খালি যদি দুনিয়ার লোভ করিয়া বানাইয়া খালি যদি থইয়া যায়, বিলকুল আল্লাহ রাস্তার মধ্যে দেন না, আল্লাহ রাস্তার লাগি যদি জীবনের সময় দেন না, বাইরে একদিন আল্লাহর দরবারও গিয়া জবাব দিতে লাগবো। একটু চিন্তার দরকার আছে। সারা জীবন আগে আগে মানুষের শুক্রবারে হাল চইছেন না, মানুষের খাইছেন না, উপাস রইছেন নি না। এখন শুক্রবার কিতা, শুক্রবার দিনও আলচো, রাই তো ছয় লাইট জ্বালাইয়া, এর বাদে আগুয়ানি যান না হলা দাঁড়ি। কারণ কিতা, আমরা দিনদারির থেকে সরি গেছি, আল্লাহ আল্লাহ থাকি বহুত পিছনে সরি গেছি। শুক্রবারে মসজিদ আইলে সময় নাই, খালি আওয়ার যাওয়া, দেরিতে আইলাম আর বাড়ি আগুয়ান যে গেলাম গিয়া বলি আই জুমার দিন নমাজ খান শান্তি মনে আমরা পড়ি, সুন্দর করে খুতবা শুনি, এদিন অবসর হইয়া সময় খাটাইয়া মসজিদ আইতা। জুমার দিন কুর 4টা সুন্নাত তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, সূরা জুমার ব্যাখ্যা ইবনে কাসির লেখছেন 4টা সুন্নাত। একটা হইল গিয়া বলে সুন্দর করিয়া গোসল করা হইল গিয়া সুন্নাত, 2 নম্বর হইল গিয়া ভালো কাপড় পরিধান করিয়া খুশবু লাগানি সুন্নাত, 3 নম্বর হইয়া থাকছে গিয়া বলে কি
বলে মসজিদের মধ্যে হাঁটিয়া যাওয়া সুন্নত। আর 4 নম্বর হইল ইমাম সাহেবের পিছনে বসিয়া মনোযোগ দিয়া খুতবা শুনাইল গিয়া সুন্নত। ইমাম সাহেবের পিছনে যে জায়গা, এই জায়গার গিয়ে আমরার মুরব্বী একজন গিয়া বসিয়া রইছেন, সরাইবার আপনার অধিকার নাই। কোন আলিম সাবাইছেন সম্মানার্থে তানারও জায়গা দিছি, আপনার সরাইবার অধিকার নাই। মসজিদের জায়গা নিয়ে টেলাটেলি করার অধিকার নাই। এই জায়গায় কেন আমার আমিনও সব সময় নামাজ পড়ি, এইভাবে দাবি করা আপনার আমার লাগি যাইজ নাই। আপনি যে জায়গা পড়েন, এক জায়গার থেকে আর এক জায়গার মধ্যে ডুলিয়া পড়ার চেষ্টা করক বাবা। জায়গা ডুলিয়া সৈদ্যা দিলে সৈদ্যার জায়গা জমিন বাড়িল, আপনার লাগি কিয়ামতর দিন সৈদ্যার জায়গা বেশি সুপারিশকারী হইব। বুঝাইছেন? মসজিদে হোক বাড়িতে হোক ডুলিয়া সৈদ্যা দিবা, সৈদ্যার জায়গা বাড়িব, ওটা জায়গা কিয়ামতর দিন সুপারিশ করবো আল্লাহর কাছে। এর লাগি দেখেন জানি ইমাম সাহেব বলে নমাজ জমাত শেষ করে ডাইনে দি 4 আঙ্গুল সর হয়, ডাইনে দি হোক, বামে দি হোক, সামনে দি হোক, পিছে দি হোক, সৈদ্যার জায়গা বাড়ি তো ডানে বামে পিছে যে কোনো দিকে সরিয়া নমাজ পড়িতা। সরাই কান সুন্নত নবীজি কইছ, সৈদ্যার জায়গা বাড়ি গেল বাইরে, এর জন্য দয়া করি আল্লাহ কেউ আসতে মসজিদের মধ্যে যাকাই 4টা সুন্নত জুমার দিন পালন করার চেষ্টা করকা। যার কারণে দয়া করি কোনো দিন মসজিদের কেউ ক্ষতি করা যাইবা না। মসজিদের কোনো দিন ক্ষতি করলে বাইরে নিজের জিন্দগি একবারে অন্ধকার বরবাদ হইব। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন এরার মাথার মধ্যে খালি গুরুজ দিয়া খালি মারাও। 2 নম্বরে রাসূলুল্লাহ আরেক গুরু দেখছেন, ফরিস্তা হলে সারা প্রথম আসমানের মধ্যে দেখলাম ফরিস্তা হলে এক গুরু বেঠা মানুষরে বেশিরভাগ বড় বড় গল্লা মানে ডান্ডা দিয়া খালি দমক দিয়া আগুনের পাহাড়ের দিকে তাদের লইয়া যাইত্রা। তারা ফিরি ফিরি সাইত্রা, কিন্তু ফরিস্তা হলে আটখাইন না, দমক দিয়া আগুনের পাহাড়ের মধ্যে নিয়ে নিক্ষেপ ফড্ডা। ও জিব্রাইল, এরা কোন কারণে এরা আগুনের মধ্যে ফড়িয়া জ্বলিত্রা যায়? জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা জমিনের মধ্যে নাফরমান আওলাদ। যারা আওলাদ হলে বাপরে মারে জমিনের মধ্যে খান্দাইছন, এই নাফরমান আওলাদ হলর লাগি আল্লাহ এই আযাবরে তৈয়ার করিয়া রাখছন। ডাইরেক্ট এরা জাহান্নামী। ফরিস্তা হলে বড় বড় ডান্ডা দি বাড়িয়াইয়া নিয়ে অগ্নির মধ্যে নিয়ে ফেলাইত্রা। সব নবীজিরে দেখা নিয়েছি বলে এইভাবে এরা শাস্তি। এর লাগি বাইরে মা বাবার কিছু দায়িত্ব আছে, মা বাবার দায়িত্ব পালন করতা। তারপরে আওলাদ হলে মা বাবার দায়িত্ব পালন করতা। মা বাবার দায়িত্ব কি? রাসূলুল্লাহ ফরমান, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমাদের আওলাদ হলর 7 নম্বর বয়স হওয়ার সাথে সাথে তাদের নামাজের মধ্যে লইয়া যাও, নামাজের আদেশ করো। এখন তো ছেলে মেয়েরা 7 বছর বয়স হব, নামাজ তো ফরজ হইছে না, কিলা পড়িতা। হাদিস আইছে ও কারণে 7 নম্বর বয়স নামাজের তাকিদ দিলাও। তাকিদ দিলে কি তৈব নামাজ পড়িব। নামাজ পড়লে ছেলেটায় ফুল প্যান্ট পরিধান করব, লঙ্গি পরিধান করব, হাঁটু গুড়া কাপড় পরিধান করব। আর মেয়েটায় মাথার মধ্যে উন্না দিব, শরীরটা ঢাকা আরম্ভ করব। ছোট থাকতে মেয়েটার ভিতরে পর্দা অটোমেটিক আইয়া ঢুকি যাইব। মেয়েটা পর্দার ভিতরে ঢুকি যাইব। ছেলেটাও মোটামুটি ভালো হাঁটু গুড়া কাপড় পরিধান করার অভ্যাস করি লাইব। এর লাগে 7 নম্বর বয়স থাকি তাদের নামাজের জন্য আদেশ দিতাম। ইসলামিক শিক্ষা শিক্ষিত করতাম। জেনারেল শিক্ষা এটা দুনিয়ার জন্য খুবই প্রয়োজনীয়, এটা গুরুত্ব সহকারে দেওয়ার চেষ্টা করতাম। হয়তো 7 থাকি 10 হয়ে গেল আবার নামাজ পড়েন না, এমন চাপ দিছেন না। 10 নম্বর থাকি আপনি চাপ সৃষ্টি করে লাইদা। ওয়াহুম আবনাহু ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাহু 10 সিনিন। 10 নম্বর বয়স তোমাদের সন্তানাদি ওগুলোরে মারিয়াও, তুমি তাই নামাজ পড়াও, মারিয়া নামাজ পড়াও, ইতারে নামাজের দিকে আগ বাড়াও। নামাজের তাকিদ দেও মা বাবায়। আওলাদ নামাজ হইতে, এখন আওলাদ নামাজ হইতে নিজে তো আগে নামাজ পড়া লাগবে না, নিজে নামাজ পড়ো। মা বাবায় নামাজ পড়িয়া দোয়া করো। মুস্তাজাবুদ দাওয়াত, 3 গুরুর দোয়া কবুলের মধ্যে মা এবং বাবার দোয়া কবুল। মা বাবায় নামাজ পড়িয়া আওলাদের জন্য দোয়া করো। আল্লাহ আমার আওলাদে পড়া পায় না, আল্লাহ আমার আওলাদ গুতে বড় দুষ্টামি করে, আল্লাহ আমার আওলাদটারে ভালো করিয়া দাও, বেশি স্মরণ শক্তি বাড়াইয়া দেও। 3 নম্বরে নবীজি ফরমায়, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি।
তোমাদের ছেলে মেয়ে সন্তান যখন উপযুক্ত হয়ে যাইবা, বালিগ হয়ে যাইবা, বড় হয়ে যাইবা, বড় হওয়ার সাথে সাথে তাদের বিছনাটারে সেপারেট করি নাও। বালিগ হওয়ার লগে লগে ছেলে তুমি আর মায়ের নিকটে আর ঘুমাইতে না, বিছনা আলাদা থাকতো। উপযুক্ত মেয়ে তুমি তোমার বাইরের কাছে আর ঘুমাইতে না, উপযুক্ত মেয়ে তুমি বাবার কাছে ঘুমাইতে না। শরীয়তর হুকুম হইল তাদের বিছনাটারে তুমি তান সেপারেট আলাদা করি নাও। কারণ হইল গিয়া এটা হায়া শরম, চক্ষুর শরম উঠি যাইব, গুনার কাজের মধ্যে হয়তো লিপ্ত হয়ে যাইতে পারেন, শয়তানে কোনো দুকার মধ্যে ফেলাই দিতে পারে। এটা সোশ্যাল মিডিয়াত মাঝে মধ্যে দেখা যায়, নোংরা কাজ বলে বাবা তান আপন মেয়ের লাগে কি করে লাইছন, জিনা করে লাইছন। এটা কিতাব তাকিয়ে আইছি একমাত্র হায়া শরম উঠার তাকিয়া। এর লাগি রাসূলুল্লাহ ফরমান তোমাদের হক হইল গিয়া আওলাদ বড় ইয়াল্লে, যেই দিন বিবাহ দিলাইছন বিবাহ দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার আওলাদর দায়িত্ব শেষ হয়ে গেছে গিয়া, আওলাদে এখন সংসার জুড়িয়া তান জীবন চালাইয়া যাইতাম। এখন তাকি আওলাদ হলোর হক। তোমার মা বাবায় ছোট তাকি বড় করলাম, বিবাহ পর্যন্ত দিলা, পরের মেঘরের মধ্যে আনিয়া তোমার সঙ্গে জোড় করিয়া দিয়া তোমার দৈনন্দিন জীবনের মধ্যে দিন কাটাইতে রায়। কতদিন তোমার খেদমত মা বাবায় খসলেন, ফালিছন, বড় করছন। এখন তুমি বিবি পাইছ, তোমার বিবিরে দিয়া তোমার মা বাবার কাপড় দোয়াও, তোমার মা বাবার তুমি খেদমত করাও। ঘরের বিবিয়ে খরণ্যাতি মহিলারে তুমি বারবার বুঝাও। কুরআন আল্লাহ কইছেন ফাইজুহুন্না, তোমার ঘরের বিবিরে তুমি নসিহত করিয়া বুঝাও। ওগো বিবি, আমার মা বাবা জেলা তোমারও মা বাবাওয়ালা, তোমার বাবার বাড়ি ছাড়িয়ে আইছো আমার বাড়ি, তুমি 2-3 মাস পরে তোমার মা বাবারে তুমি দেখা যাও। তোমার মা বাবার লাগি জেলা মায়া, আমার মা বাবার লাগি ওলা মায়া। আমার মা বাবারে তুমি যাতে কষ্ট কান্তা দিও না, যতটুক পারো মা বাবারে তুমি চাইও। আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার ফায়দা দিবা। এইভাবে ঘরের বিবি অকলরে বুঝাই দাও। কোন বিবির কথা মানাইতে পারছই না, আওলাদ একটা টাইমে বাবার খেদমত করো, মায়ের খেদমত করো, মায়ের পাশে দাঁড়াও। মা বাবা সবটা কি বড় বলি, সবটা কি বড় দোয়ার জায়গা। কোনো মা বাবা যদি নেক দোয়া যদি আওলাদর প্রতি দিলাই, আওলাদর জীবন বড় সুন্দর হয়। আল্লাহ কোনো গাটো এই আওলাদরে আটকাই না। যে আওলাদে মা বাবার দোয়া লইতে পারছে না, বিবাহর আগে আসলো তো মায়া বিবি ভাইয়া একবারে মা বাবা বলিয়া, মা বাবার বুড়া বেটা বুড়া বেটি হইয়া গালি গালাজ করডা, ঘরের মধ্যে বাবায় কষ্ট করডা, মায়া খান দিতরা। আর সে রুজি রোজগার করিয়া বেটা বনি গেছে গিয়া সুখ শান্তিতে খার বালা বালা কমলর তেলে ঘুমার, মা বাবায় ঠান্ডা খাইতরা। ই আওলাদ জানিয়া রাখবা, আজকে কয়েকদিন সুখে খাইলাইতরা, বেশ দেরি নাই তোমার আওলাদ দিয়ে আল্লাহ জমিনের মধ্যে তোমার এই ফুজানি লইবা। যার কারণে আওলাদ দখলর শাস্তি আল্লাহর রসুলে দেখলা প্রথম আসমানের মধ্যে এমন অবস্থায় রসুল্লাহ দেখছুন বলে দুজখর পাহাড়ের মধ্যে আগুনের মধ্যে ফরিস্তকলে নিয়া দমক দিয়া ফালাইতরাম। এর লাগি আগে তুমি ছুটু আসলে খেদমত করছন, মা বাবায় ফালিছন। এখন তোমার মা বাবা বৃদ্ধ বয়স্ক হয়ে গেছন, মা বাবার খেদমত করো, মা বাবার পাশে বসিয়া গল্প করো। প্রয়োজনে ভারো যদি খাবড় দইয়াও দেও, মা বাবার মন খান খুশ করো। মা বাবায় যখন দিল দিয়া দোয়া করবা, তোমার জমিন রুজি রোজগারের অভাব হইতো নাই। বনিন্তরে চাওয়ার চেষ্টা করবা। মা বাবা মরি গেলে বনিন একবারে দেখা যায় বেকস হয়ে যান গিয়া, বাইয়েন তোর বাই চাইয়া তখন বনিন তোর কত মায়া থাকে বাইয়েন তোর বাই বাবা। লাগি দয়া করিয়া বনিন যেটা আসুন বনিন তোরে চাওয়ার যতটুকু পারন চেষ্টা করবা, মাঝে মাঝে যাওয়ার চেষ্টা করবা। বনিন তোরে নাইয়রা নিয়া মাঝে মাঝে বনিন তোরে খাবাইবা, মন খান্তা খুশ রাখার চেষ্টা করবা। বনিনতে সব সময় বাইন তোর লাগি সারা জীবন খালি দোয়া করন। ইতার দোয়ার বরকতে আপনার জমিন কোনো রিজেকর অভাব হইতো নাই। পরীক্ষা করিয়া দেখুন জানি যে বাইয়ে বন বেশি খুঁজায় বনিরে নাইয়রা নে খাফড় দে, বারবার বনিরে খুঁজাইয়া থাকে, ই বাইর দেখবা রুজির মধ্যে কমি নাই। আর যে বাইয়ে কইত্রা আমি পারিয়ার না তান জীবনে টানা টুনি কোনোদিন ছাড়ে না। তা পরীক্ষা করি দেব আসুন না নিয়ে ঘুরে না বা আমার পারি না, সময় নাই, অভাবে দেন না, তার অভাব তো গিলা খুঁজাইন না, জিকাইন না, হন নাই। এর লাগি দোয়া করো, মা বাবা জন্মিনা আসন খেদমত করো, মরি গেছ মা বাবার জিয়ারত পেশ করি করো, দোয়া লও। জিয়ারত করলেও দোয়া পাইবা, রুহানি দোয়া। আরেক গুরো মানুষ নবীজি দেখলাম জিব্রাইলে হাঁটি হাঁটি দেখাইতরাম, আরেক গুরো মানুষ রাসূলুল্লাহ দেখতে পাইলা। এরার ফরনের মধ্যে, এরার শরীরের মধ্যে
হালকা পাতলা একটা কাপড় লাগাইল যেটা হইয়া থাকছে গে বিলকুল আগুনের ফরত আপকা মেসাব এখন প্লাস্টিকের চেয়ার আইন দেখবা হালকা পাতলা আগুনের ফরত বুঝবাইছেন নি আগুনের ফরত লাগাইল শরীর ইটা মহিলা হলে খালি চিৎকার দিতরা খালি এই ধরনের মহিলা হলে খালি চিৎকার দিতরাম ও জিব্রাইল বক্কা আপনি বক্কা এখন চেয়ার আইয়কা মানে চেয়ার একতা আনুন না বাড়ি হো আইছে চেয়ার দিবা বক্কা তো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখলা একগুলো মহিলা হলো শরীরের মধ্যে হালকা পাতলা কাপড় বুঝাইছেন হালকা পাতলা কাপড় এরা খালি চিৎকার দিতরা খালি ও জিবরাইল কারণটা কি দাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে একগুলো মহিলা হলইবা যে মহিলা হলে স্বামী কাপড় আনিয়া দেবার পরে সন্তুষ্ট থাকতা নাই কইবা স্বামী আপনি কাপড় কানাঞ্চন বেশি গাড়ি স্বামী আপনি কাপড় যেটা দিছেন এটা বেশি গাড়ি হালকা পাতলা কাপড় আমার দরকার হালকা কাপড় লাগাইবা শরীরের অঙ্গ বাহির করিয়া বেগানা পুরুষরে জমিনের মধ্যে দেখাইবা এইভাবে অসংখ্য পুরুষদের শরীর দেখাইবা দেখাইয়া জমিন হত পুরুষদের বদগুমান করাইবা এইভাবে যারা মহিলাকলে শরীর ডাকিতা নাই পর্দা করতা নাই এইভাবে বেভাষা মহিলাকলরে আল্লাহ এই আজাবটা তৈয়ার করিয়া রাখছন আগুনের ফরত দিয়ে একটা কাপড় বানাইয়া তারা শরীরের মধ্যে আল্লাহ লাগাইয়া রাখবা শরীর খালি জ্বলিতে থাকবো তারা খালি চিৎকার দিতরাম শরীরও যখন জানি পলিস্টার কাপড় লাগাইলে গরমের দিন জ্বলে না নিখন যায় আর ইনো ডাইরেক্ট কইতরা লাগাইয়া দেওয়া হইবা আগুনের কাপড় যারা মহিলা হলে জমিনের মধ্যে বিশেষ করিয়া পর্দা কর্তা নাই শরীরের অঙ্গরে দেখাইবা আল্লাহর রসুলে সব দেখলাম দেখিয়া কইলা আইয়া জানাইলা বলে ও আমার সাহাবী হল দেখি আইছি বেবাসা নিলজ্জা মহিলা যারা শরীরের অঙ্গ ডাকিতা নাই এরার এই আযাব আল্লাহ পাক রব্বুল আলামিনে রাখছন মহিলা হলরে জানাইয়া দেও নবী যে জায়গায় জায়গায় সব জায়গায় জানাইয়া দিছন আর কিছু আগে রাসূলুল্লাহ গেছেন প্রথম আসমানও সামান্য আগে গিয়ে আল্লাহর রসুলের দেখলা এক গুরু মানুষ খালি বেটা মানুষ আগুনের তক্তার মধ্যে বসা ছুটিয়াও যাইতে পারেন না খালি চিৎকার দিতরা তারার বড় কষ্ট হর ও জিবরাইল এরার কোন কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে আযাব দিছন ও মাহফিলে জাগো ইতরা না বুঝবাইতরা একবার তোরা সাফক কা ও কোনাও সাফক কা খালি দেখে রিবাজু ফুল একবার তোরা আগে দিয়া কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ দেখলা এক গুড়া আগুনের তক্তাত বসা ছুটিতে পারেন না খালি চিৎকার দিতরাম জিব্রাইল এরার কোন কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে আযাব দিতে আসেন হযরত জিব্রাইল জানান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক গুরু মানুষ দুনিয়ার জমিনের মধ্যে রাস্তাঘাটে থাকবা বেশিরভাগ বাজার বেঞ্চ বসবা বাজার দোকান বসিয়া খালিল পরনিন্দা করবা মানুষের গীবত গিল্লা করবা ইলা আসুন এক গুরু বাড়ির শান্তি পাই না খালি মতো আর বাজার বেঞ্চ বইয়া কিতার আজ কিতা বাতাস পাইলা হস হয় না গাঁর খবর কি তাইলে কইলা আজ দেখছি রে অমুকের বুড়িও গো বাই গেছে কি ও খান লিয়া বাজারে উঠিলা বুঝাইছি আর ও অতি শুনছ না অমুকের বউর অমুকে ফিটিয়া কাদাই দিস ও তা গ এটা মানুষের আইব না নিখন যায় এইভাবে যেটা আইব তুলিয়া ধরেন বাজারে গিয়া গুড়ো মানুষে এটাও শাস্তি আছে নবীজি দেখি আইছে অমুকর বুড়ি গেল গিয়া অমুকর বুয়া গেছে গিয়া জানছো আরো 5 জন দেখোয়ার প্রয়োজন নাই আপনারা আপনি ফানা সেইটা বলে আমার আল্লাহ ছেলে দিছেন আমার আল্লাহ মেয়ে দিছেন আমার আল্লাহর যাতে দুনিয়ার জমিনের মধ্যে বেইজ্জত করে লাইতা পারো রাসূলুল্লাহ ফরমান মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা তুমি তার মানুষের কোন আয়েব জানিলাও যদি কোন মানুষের উপরে বদনাম আখতা উঠি গেছে
কোনো ছেলে এখন দুষ করি লাইছে, মেয়ে এখন দুষ করি লাইছে, জানি লাইছ, তুমি দোয়া করো আল্লাহ তার হেদায়েত নসিব করতো। ইখান মানুষের সামনে তুলিয়া শর্মিন্দা করিও না। মানুষের যত আইবরে লুকাইয়া রাখবাই, আল্লাহ তোমার বড় বড় আইবরে আল্লাহ লুকাইয়া রাখবা কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। তুমি যদি আইব লুকাইয়া রাখো একজনের, আল্লাহ কিয়ামতের দিন তোমারও তা আইবরে লুকাইয়া রাখবা, আমার আইবরে লুকাইয়া রাখবা। এর জন্য রাস্তাঘাটে বাবা, বাজারের মধ্যে যে বেঞ্চের মধ্যে বসিয়া পরনিন্দা, মানুষদের রেনি অবহেলা করা, বিভিন্ন বদ কমেন্ট করা, এটা কিন্তু গুনার খাসবালা নাই। এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আযাব তৈয়ার করিয়া রাখছেন। এর জন্য আল্লাহকে ওয়াস্তে বাজারও যাইবা, বালা মাত মাতক্কা বলে বাইসাব। আপনার আর মহল্লাত কত পরিবার মানুষ নমাজও যায়নি। আমার একটা ছেলে বিবাহ দিতাম আসলাম, বালা একটা পরিবার দেখিও, একটা মেয়ে দেখিও রে বাপ, কিবা তো একটা মেয়ে বিবাহ দিতাম, ছেলে দেখিও। আচ্ছা আপনার গ্রামের প্রেসিডেন্টকে, ওয়ার্ড মেম্বারকে, জিপির প্রেসিডেন্টকে ওটা বালা মাত গল্প করক, আপনার কুটুম বাড়ি হয় খারবার কিতা খড্ডা খারবার তো কিছু মায়ের খাই লেছি, বালা জরুরত মাত মাতক ফরর মাত তাকে বাঁচার জীবনে চেষ্টা করেন। যারা জমিনের মধ্যে ফরর বেশি মাত মাতন, ফর নিন্দা করিয়া তখন বেটা কক্কা বেটি কক্কা এরার নবী যে ফরমান জবান নাফাক হয়ে যায়, এরার দোয়া এবাদত আল্লাহর দরবার কবুল হয় না। এরা দোয়া করবা কইবারে অত দোয়া করি আমার গরিবী দূর হয় না, অত দোয়া করি আমার আওলাদ গুন্দা ভালো হয় না, অত দোয়া করলাম আমার আওলাদর বেমার শিফা হয় না, কারণ আমরার জবান ডাকে আপনার কি করছি না পাক বানাইয়া রাখি দিছি। এর জন্য আল্লাহকে ওয়াস্তে এই ধরনের বুড়া জিনিসটাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। মারতে সময় চিন্তা করি মাতিতাম, শাইরে কইসন পহলে তুলো বাদ মে বলো, মাত এখান মাতিতে সময় মুখের মধ্যে তুলিয়া চিন্তা করি ছাড়ার চেষ্টা করতাম। মাত জবান তাকি বাহির হওয়ার পরে এই মাত এখানে কিন্তু ভিতরে আর ঘুরিয়া আসে না। আবার নবীজি আরেক গুরো মানুষ দেখছেন, এরার খালি আগুনর খাঞ্চি দিয়া, মানে দুজকর খাঞ্চি দিয়া ফরিস্ত হলে খালি টুট কাটুন, অন্য খাঞ্চি লাগাইয়া দেখুন জানিয়া যে দুঃখ মিলব রাখু কঞ্চা টুটো লাগলে সেলুনো বেটা যদি লাগায় আপনি কত গরম হইবার আর কত দুঃখ মিলে। টুট ডাইরেক্ট খাটাওয়ার ওই সময় উঠিয়া কইলা, ও জিব্রাইল এরার টুট খাটা কারণটা কিতা? নবী যে ফরমায় এরার ও কারণে টুট খাটাওয়ার ইয়া রাসূলুল্লাহ, এরা জমিনের মধ্যে বেশি বিশেষ করিয়া খালি সব সময় মানুষের গিল্লা করার তখন, মানুষের খালি গিল্লা করন, ইগু বালা নাই, অমুকর ফুড়ি বালা নাই, ইগু নিও না, ইগু বিয়া দিয়া নিও না, ইবাড়ি ফুখেও কন্যান দিও না, খালি মানুষ বাত্তাইন বালা, এইভাবে গিল্লা করনেওয়ালা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারেন বাবা। আল্লাহকে ওয়াস্তে গিল্লা যারা বেশি করিয়া করবা, ইহা তককে তার আপন বাইর পর্যন্ত খালি গিল্লা করব, জানিয়া রাখবা নবী যে ফরমাইছেন এইভাবে আযাব আমি দেখি আইলাম রে সাহাবী হল, ফরর গিল্লাত তাকি তুমি দেন বাঁচার চেষ্টা করিও। যার কারণে আল্লাহর বান্দাগান, আমরা দেশের মধ্যে একটা জিনিস আছে চুগলগিরি। তিরমিজি শরীফের হাদিস, লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত, চুগলগিরি যেটা চুগলি করা, চুগলি করা যেটা, এটা সম্পর্কে আল্লাহর রাসূলে ফরমাইছেন চুগলগুরি আল্লাহর যাতে জান্নাতের মধ্যে দান করতে নাই, চুগলগুর জান্নাতের মধ্যে যাইতে পারতা না। চুগলগুর খারে কন বলে লুকাইয়া লুকাইয়া যেন খইয়া মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করা। অমুকর বাড়ি গিয়ে এখন কথা শুনছুন, হেন কিবান হেন বিপক্ষে মাতিছুন, ইমাম সাবর বিপক্ষে একজনে মাতিছুন, দৌড়াইয়া ইমাম সাহেব রে কয়, ইমাম সাহেব গাঁর অমুকে আপনার বিপক্ষে বাক্কা মাতিছুন। ইমাম সাহেবের মনে একটা দুঃখ আইসি, বাদর দিন এই নমাজে এল ইমাম সাহেব বেশ ভালো করে চাইত্রা না কোথায় দেখ রায়, হ্যাঁ ও যেন একটা বিবাদ লাগাইছেন না, এখান বইয়া নিয়ে খোয়া যে লাগানি দুইজন দি অবাড়ির খবর হবাড়ি বুয়াম, অমুকর গরুর পিছে গিয়ে কথা শুনিয়া কানবাতি শুনিয়া লাগা গরব গিয়া খোয়া, দুই বাড়ির মধ্যে দুই ঘরের মধ্যে দুই মহল্লার মধ্যে বিবাদ সৃষ্টি করা, চুগলগিরি করা, এটা নবীজি কইছেন লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত, এরা জান্নাত দাখিল হইতে পারতা নাই। একটা ঘটনা নি বাবা, মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালির লেখা ও কিতাবের মধ্যে আনছেন, ইবতেদা ইসলাম প্রথম যুগে মানুষ বড় কম আসলা, আল্লাহর এক বান্দি আসলা মহিলা,
তান একটা উপযুক্ত মেয়ে আসলো, উপযুক্ত ছেলে আসলো। আল্লাহর হুকুম হয়ে গেছে, উপযুক্ত মেয়েটা মারা গেল। ছেলের ডাক দি কইলা, ও বাবা তোমার মেয়ের নিয়া তুমি কবরস্থান নিয়া দফন করিয়া আসো। তখন মানুষ খুব কম আসলা। ছেলেটা তার এক বন্ধুরে লইয়া বইন্ডে নিয়া কবরস্থান কবর করিয়া বইন্ডে নিয়া কবর রাখিয়া আই গেছে। রাখতে সময় খেয়াল করছে না, তার পকেটটা কি একটা ডকুমেন্টর বই পড়ে গেছে, বনির কবর। খবর রাখুন নানি উন্দ হইয়া বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া আর মাটি উঠি দিয়ে বাড়িতে আল্লাহ কই রে আমার তো ডকুমেন্টর বই ও জায়গা ছাড়া আর কোনো হানো নাই। অনুভর্স আলিম সাহেবরে গিয়ে জিজ্ঞাসা করছে, আলিম সাহেব বনির কবর মাটি সরাইয়া বাঁশ সরাইয়া খুব প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বই কেন আনতাম পারিনি। তাই কইলে আনা যাই যাচ্ছে, কারণ না আনা যাই যাচ্ছে, তবে কবর আর না যাওয়া বালা বলে এখানে বলে আনা যাই যাচ্ছে না যাওয়া বালা। কবর দুই হাত থাকি খালি নাই, হয় হইব জন্নতর এক টুকরা নতুবা জাহান্নামর এক গাড়া। তবে যেমনে শুনছে বলে যাইতাম পারমু, যাই যাচ্ছে গেছে গিয়া যাই বইন্ডেও দেখি আইব মায়ায়। মাটি সরাইছে, সরাইয়া যখন খালি বাঁশ সরানি মাত্র দেখে বইন্ডে যে কবরের মধ্যে রাখলো, বনির কবরের মধ্যে দাউ দাউ ডাকাইয়া খালি আগুন জ্বলের। লাভ দিয়া পিছন দিকে সরিয়া বাড়িতে গিয়া হয় গো মা বুঝলাম না আমার বনির কবরের মধ্যে খালি আগুন জ্বলের, তার কারণটা কি? ও গো মা আমার বনির আমল কিতা আসলো কৌসান, খারাপ আসলো না বালা আসলো? মায় কইলা বাবা রে তোর বনির বড় বালা আমল আসলো, কিন্তু একটা খারাপ আসলো আমার জানা। বলে মা গো নমাজ পড়ছেন তো আমার বইনে হয় তোমার বইনে নমাজ পড়ছেন রে বাবা, কুরআন শরীফ তিলাওয়াত করছন, রোজাও রাখছন, আল্লাহর তাসবিহ তাহলিল করছন, পর্দা পুশিদায় আসলা, সারা আমল বালা আসলা, কিন্তু একটা খারাপ আমল আসলো। আমার মেয়েটারে বহুত বাধা দিলাম, কিন্তু মেয়েটা সে খাসলতটা ছাড়লো না। বলে মা গো খারাপ কোন আমল? ও সময় কইলা বলে বাবা শুনো, আমার মেয়ে তোমার বোন মানুষের ঘরের পিছে যাইতো এখন কথা শুনিয়া, অন্য ঘরের মধ্যে গিয়া খবর খান্তা হইতো, কোনো সময় একজনের কাছে এখন কথা শুনিয়া অন্যজনের কাছে হইতো, যার কারণে বাবা রে আমি বুঝিয়ার আজকে আমার মেয়েরে আল্লাহ দুজকের গাড়ার মধ্যে জ্বালার ও কারণে, কিন্তু বাকি আমল কিন্তু আমার মেয়েটার বালা আসলো। এর লাগি চুগলির থাকি আমরা বাঁচিতাম। চুগলগিরি যেটা এটা বড় খারাপ, গুনাহ কবিরা। নবীজি ফরমাইছেন মা বোন হলে সচেতন হওয়াম। আমরার দেশের মধ্যে মা বোনদের মধ্যে একটা দুইশ আছে বাবা, ফরর একটু মাত কিছু মাথুন আমরা একটা অভ্যাস, কিন্তু মা হকলে মা বোন হকলে আমল আমরা থাকি বেশি হরণ বলে খিলা। কোনো গ্রাম গিয়া ভাইবাই দেখবা 195 জন মহিলা হকলে নমাজ পড়িত্রাম। যে কোনো মহল্লাত পাইবা 190 পরিবার নমাজ মহিলা হকলে পড়ো। প্রায় ফ্যামিলিত পুরুষের স্বামীও নমাজ পড়েন না, আওলাদে পড়েন না, কিন্তু মা হকলে নমাজ ছাড়েন না বাবা। বেশিরভাগ নমাজ পড়েন, নফল নমাজও পড়েন, বিভিন্ন দেখবায় নফল রোজাও রাখরা, কোনো সময় দেখবা তসবিহ খড্ডা সলাতুত তসবিহ নমাজ পড়িদরা। একদিকে আমল মা বই নকলর বড় বালা, কিন্তু আমার জানা মতো প্রায় জায়গাত খবর ছড়িয়া পড়ে, আমরার কাছে মেসেজ যায় মা বোনদের মধ্যে একটা বেমার বড় পাওয়া যায়। এক জায়গার খবর অন্য জায়গার মধ্যে খোয়া। আজকে দুয়ারি বাগার খবর দেখ নাই, যত কুটুম বাড়ি যাইবাইক নাই থাকিয়া তুড়া না কইলে ভেটর ফুলা নামে না। বুঝেছি কইবেন না ইবরা নয়া গিয়া আপডেট করবা বলে আমরা গাঁৱত একটা ঘটনা হয়েছে, খবর পাইছো না বলে না টিভিটার খানো থাকো আগুন উঠিছে গাঁও, অমুকের হুয়া অমুকের হুড়ি লিয়া গেছে গিয়া। বুঝেছি অমুকের হুয়া অমুকে খালি তার বেটিরে খালি মারে, ও খালি আইব তুলা খালি খবর খোয়া। বুঝেছেন এইভাবে যেন একটা অভ্যাস আমাদের কিছু মা বোনদের মধ্যে আছে বাবা। আমরার মসজিদের মেসাব রেখা দাইয়া দিলাইছন, মেসাবে অতা করছন, এগুলা মাতার আপনার দরকারটা কিতা বাবা? দয়া করি আমাদের মা বোনদের মধ্যে একটা অভ্যাস আছে, কোনো ছেলের একটা বদনাম বাতাস যদি ভাইলাই ঠিকান সারা কুটুম বাড়ি না কইলে জীবনে শান্তি নাই। কোনো মেয়ের যদি একটা বদনামের যদি খবর পাইলাই, তবে সব মহিলা না কিছু সংখ্যক মহিলা হলে বাবা করেন, যার কারণে এই খবরই কান কুটুম বাড়ি তো না গিয়া কইলে কোনো উপায় নাই। বেটা মানুষে কিছু বাজারও নিয়া চিত্রায়, আর মা হলে বেশিরভাগ কুটুম খেসো নিয়া চিত্রানের কারণে মানুষের খবর বইয়া নিত্রা সব নাই বাবা। বালা খবর নিয়া বইয়া পৌঁছা সব পাইবাই। আমরার গ্রাম এবার এক ফুয়া টাইটেল পাস করিয়াইছে, আলিম হইয়াইছে। আমরার গ্রাম এবার একটা ফুয়া চাকরি পাইছে,
আমরার গ্রামে একটা ফুয়াইবার ফড়িয়া ডিগ্রি করিয়া আজ বলো গিয়া কোম্পানির চাকরি করে কথা গফ করতে আসলা ইটা করতা নাই গ্রামের প্রশংসা হইল গ্রামের এলাকার সুনাম হইল ইটা আমরা না করিয়া খালি বদনাম খালি গাওয়াত আমরা অনেক সময় থাকি ওটা কোন গো করলেন কোনোদিন কোন চাই কুটুম্বাড়ি যা কইসলেন আমরা গাঁওতে 4টা মেট্রিক পাস করছেন 2টা হায়ার সেকেন্ডারি পাস করছেন 6টা 8টা উড়িন মেট্রিক পাস আমরা গাঁর হুরুতাই তারা বড় বাল্লাইতা বড় বড় কথা প্রশংসা করতা নানি ইটা এক ধরাও না গিয়া বাবা এমন এক গাছ বাফে দিছেন হাবুগুলি খারাপ ইলা কিছু মহিলা বলে কই হাবুগুলি খারাপ বুঝে যে মানুষ সারা কোনো খারাপ হয়েছে না এইভাবে অভ্যাস কিছু সংখ্যক আমাদের মা বোনদের মধ্যে আছে যার কারণে মা বোন হলে আমল কিন্তু বেশি কারণে ওখানে আমি কইয়ার বাবা আল্লাহকে বাস্তে দয়া করিয়া ফরন নিন্দা ফরন মাত নিয়ে সমালোচনা আর চুগলগিরি করা আর অন্যর গিল্লা বেশি করা এটার তাকি আমরা বাঁচিতাম নবী যে ফরমাইছেন ইতা গুনাহ কবিরা রাসূলুল্লাহ প্রথম আসমানের মধ্যে আরো যখন সামান্য রাসূলুল্লাহ আগ বাড়ার লগে লগে রাসূলুল্লাহ দেখতে পাইলা আরেক বুড়ো মানুষ পেট ফুলিয়া খদুর মতো মুখের দিকে নজিস খালি বাইর হইতে আছে কুকুরের মতো গেউ গেউ করিয়া চিল্লাইতে আছে ইয়া রাসূলুল্লাহ জানেননি কোন কারণে নবী যে ফরমাইন বলে না আল্লাহর রাসূল জিবরাইলে জানান ইয়া রাসূলুল্লাহ যারা জমিনের মধ্যে নেশা পান করনেওয়ালা হইবা নেশাখোর মানুষ যারা হইবা তাদের আল্লাহ এই আযাব তৈয়ার করিয়া রাখছে এর লাগি নেশাখোরের এই অবস্থা হইব কিয়ামতের দিন অটোমেটিক প্রমাণ পাওয়া যাইব এরার পেট ফুলিয়া খদুর মতো হইব মুখের দিকে নজিস বার হইব এর লাগি নেশা জিনিসটা বড় খারাপ বাবা মদ যেটা এটা আমাদের জন্য এক সময় খাওয়া যায় আসলো পরবর্তীতে সময় সময় নিষেধ করা হয়ে গেছে মদ খাওয়ার থাকি দয়া করে বিরত থাকবা মদ যেটা নবীজি কইসন কিয়ামতের আগে খুব বেশি জমিনের মধ্যে বাড়িব ওয়াকসুরা সুরবাল খামর মদ খাওয়াটা খুব বেশি বাড়িব হাসাও আগে মদ শুনতাম টাউনও টুনও হওয়া যাইতো বোতল উদল এখন গ্রামর দেবা সড়কর বাটি গাছর তলে ফিকাস বনের তলে খালি তলে দি সাইয়া দেবন জানি ও খালি বোতল আর বোতল গাঁওতে আর টিফিন চিন্তা করেন না আমরা কোনো বাইনতি যে বেটায় দেখুন জানি নেটো সার্চ করিয়া যে বেটা মদ বানাইয়া বিক্রি করে গোটা ভারত সাপ্লাইদের মদ বিক্রি করে কোম্পানির মালিক যারা মদ বানায় বিক্রি করে বেটাইনতে বালা বালা কুট লাগাইয়া বালা কাপড় লাগাইয়া বেটাইনতে মার্সিডিস গাড়ি লইয়া ঘুরিতরা আর আমরা দেশ কিছু বাইনতে কিতা করডা বোতল এগু 200 দিয়া লইয়া খাইয়া অন উল্টিয়া ফড্ডা হন গিয়া উল্টিয়া ফড্ডা গাড়ি লিয়া তো গুড়া দূরের কথা সড়কর হাইট বাল্লাত মানছে দেখে কথা হই তো খাইছে বেশ খাইলি যাইস ওই না মানছে বেশ খাইলিছে রে ইয়া আল্লাহ হরর হদ্দরে গাড়ির তলে আমাই যাব কথা হয় হাসা ইলা হয়েছে আমরা গাড়ির তলে হড়িয়া আসলে নিলাম বাজার আমরা গাড়ির তলে ওলা আটির যার বাল্লে বাল্লে আমরা স্লো যাইয়ে রে 15 কিলোমিটার স্পিডে আরে আর আখতাকে বাড়ি গাই আগে আগে হড়ি গেছিল তুয়ার লাগে ওলা অবস্থা ইয়া আল্লাহ দোয়া আল্লাহ আল্লাহ হেফাজত করক এদিন আমার এক ভাই আসলা ড্রাইভার ই বাইরে বাইয়ে কইলা দোয়া আল্লাহর হুজুর শিপার বাই নাম কইলা হুজুর মদ খাওয়ার পরে বললাম মানুষ বেগর জানি ফুটপাথ থেকে ইয়ে ব্লকও পড়ছে ইয়ে রোডও রাত 12টার সময় ও কইলাম এটা তো এমনি পড়িয়া মরি যাবা গাড়ি চলে এর লাগে মুসলমান হোক সনাতন ধর্মের হিন্দু কোনো ভাই হোক যারা মদ খাওয়া শিখি লাইছন গাঞ্জা খাওয়া শিখি লাইছন যারা এইভাবে বিশেষ করে ড্রাগস সেবন করা শিখি লাইছন দুনিয়া বরবাদ দুনিয়া ধ্বংস বাইরে জানিয়া রাখক আপনার জিন্দগি একবারে বরবাদ হয়ে গেছে কে ভাই মুসলমান আল্লাহকে ওয়াস্তে আপনার দুনিয়া শেষ হয়ে গেছে দুনিয়া তেরার কোনো মানুষে কোনো দিন সম্মান দিতে চায় না হিন্দু হোক মুসলমান খ্রিস্টান হোক যে ভাইয়া মদ খায় তার ঘরের বিবিরে জিজ্ঞাসা করিয়া দেখবা ঘরের বিবি হকলে বড় কষ্ট দিন কাটাইতরা মধুরি হকলের ব্যবহার তেমন বালা থাকে না মুখর বাসা নষ্ট হয়ে যায় আউরি বকাবকি করো গ্রামের মানছে মধুরি হয় কুটুম বাড়ি মানছে কোনো মুখর ফুয়াই গুতো মধুরি হয়ে গেছে গিয়া এইভাবে সমাজে কখনো তারে পছন্দ করে না গণ্য করে না এর লাগি বাইরে দয়া করিয়া যুব সমাজ ভাইয়ার খাইবার অনেক বস্তু আছে খাও আল্লাহকে ওয়াস্তে এইভাবে নেশা জাতীয় জিনিসটাকে তুমি দেন বাঁচার চেষ্টা করিও নতুবা লাইফ বরবাদ করিলে এইবার জীবন অন্ধকার আরো কিছু নেশাকুর জিনিস আছে নেশা জাতীয় জিনিস ইটাও খাওয়া ছাড়ক
ইটা বড় বড় বেমার হইব বুঝরা না বয়স্ক বাজারও বাড়াইছে দোকানও দেখবার লকটাইয়া বিকে বেশিরভাগ গুটকা এবং সিগনো চার বাড়াইছে রানি খুব বেশি এক গুড়ে খাইতরা 10-12 বছরের বাচ্চা ইনতে খাওয়া শিখি লাইছন বাইরে জোয়ান বুঝরা না হলিঞ্জা জ্বালাই লাইবাই হাড়ের মধ্যে ধরাই লাইবা এমন অবস্থা হইব বেশিরভাগ ইতার নিশা জাতীয় জিনিস থাকি ক্যান্সার বেমার হয়। আল্লাহ আমরা প্রত্যেকরে হেফাজত করক বাইরে দয়া করিয়া ছোট ভাইয়াই যুবক ভাইয়াই আল্লাহকে ওয়াস্তে ইতা খাওয়া বাদ দিয়া বালা বালা জিনিসগুলা খাওয়া বাদাম খাও বাদাম ইতা না কই যায় কত বালা জিনিস কিসমিস খাও না বাদাম খাও না কিসমিস খাও না বালা ফল কিনিয়া খাও না হি বোতল খাওয়ার তাকি জুসর ফাইল কিনিয়া খাওয়া জুস এক বোতল কিনিয়া খাইলা কোয়া শরীরের জন্য উপকার হইব দয়া করে এই লাল পানিটার দাল লইন না জানি কোনোদিন টেস্ট করার জানি না জানি আল্লাহ হেফাজত করতাম। কোন ছেলে যদি মদ পান করে শরীয়তের হুকুম কিতা শরীয়তের হুকুম হইল 3 জন দেখরা লাগবো 3 জনে যদি সাক্ষী দেন 6 চৌকে যদি দেখে 6 জন 6টা চৌকে দেখে 3 জন কইন ওই আমরা চৌকে দেখছি দোকান থেকে লইয়া খায় খাইতেও আমরা দেখছি খালি লইয়া নিছে তারে দূষিতে পারত না লইয়া খাইতে দেখতাম হে কিমান লইয়া নিয়ে আরেকজনটা দিতে পারে ওলা যদি দেখুন শরীয়তর হুকুম 3 জনে দেখি লাইলে তারে ডান্ডা দিতা কতটা বলে শরীয়তর হুকুম হইল এই মধুরী ব্যক্তিরে মহল্লার মাঞ্চা নিয়া সারার সামনে মাঞ্চর সামনে খাড়া করিয়া তার ফিট চালো 80 ডান্ডা দিতাম বুঝবাই 80 ডান্ডা হইতো ইলা যদি 80 ডান্ডা দেওয়া হয় বাচ্চাইতে দেখিয়া জীবনের মদ খাওয়া শিখবানি হয় দোয়া আল্লাহ ডান্ডা দিন হামসার মাঝে 80টা হ্যাঁ শরীয়তর বিচার হয় 80 ডান্ডা এর লাগে 80 ডান্ডা ডরাইয়া খাইতাও না শরম লাগবো দয়া করি আল্লাহ কেমাস্তে নিশা জাতীয় যে কোনো জিনিস বর্জন করুন আপনার জীবনের মূল্য আছে জীবনের দাম আছে বাইরে জীবনটা বরবাদ করিও না নষ্ট করিও না মোটামুটি যে খাদ্য খাইলে উপকার ওগুলা খাওয়ার চেষ্টা করক আল্লাহ রসুলে দেখি আইসন এগুলো মানুষের মুখের দিকে খালি নজিস বাইর হইতে আসে ভাই মুসলমানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এইভাবে আযাবগুলা প্রথম আসমানের মধ্যে রাসূলুল্লাহ দেখতে পাইলাম। 2 নম্বর আসমানের মধ্যে রাসূলুল্লাহ যেই সময় গিয়া পৌঁছিলা এই আসমানের মধ্যে হযরত ইয়াহইয়া আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল। এই আসমানের মধ্যে গিয়ে একজন ফেরেশতা আল্লাহর রাসূলে দেখতে পাইলা। এই ফেরেশতা যেই নাসলা এই ফেরেশতা রইল গিয়া অর্ধেক শরীরের আগুন রইল আর অর্ধেক বরফর ও জিব্রাইল এই ফেরেশতা এখানে আল্লাহ বানাইছেন অর্ধেক শরীর দেখা যায় আগুনের অর্ধেক দেখা যায় বরফর। ইয়া রাসূলুল্লাহ ও কারণে আল্লাহ বানাইছেন এই ফেরেশতা জমিনের মধ্যে 6 মাস তান ঠান্ডা দেন আর 6 মাস তান গরম দেন এর লাগে তান শরীরের অর্ধেক আগুনের আর অর্ধেক বরফর। এখন ঠান্ডা দিছেন না ঠান্ডা আইছে না ও 6 মাস তান ঠান্ডা দেন জমিন আর 6 মাস জমিন গরম দেন ও ই ফেরেশতার দায়িত্ব এটা এক এক গুরু ফেরেশতা হল আল্লাহ দান করছেন। ফেরেশতা কিলা সৃষ্টি আমি লাস্টে আলোচনা তানি আর আল্লাহ ফেরেশতা দিনে দিনে খালি বাড়াইতা প্রতিদিন ফেরেশতার জন্ম হইতা তবে জন্ম আমরা আল্লাহ খান না ব্যবধান আছে। যাই হোক তারপরে 3 নম্বর আসমানের মধ্যে যখন রাসূলুল্লাহ গিয়া পৌঁছিলা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হইল। দেখার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ফেরেশতা দেখলা। এই ফেরেশতার মাথা হইল গিয়া 70,000 এক একটা মাথার মধ্যে 70,000 হইল গিয়া মানে মুখ আর এক একটা মুখের মধ্যে 70,000 হইল গিয়া জবান। মাথা দেমনে দেখছেন ডরাই গেছেন রাসূলুল্লাহ কইলা রে জিব্রাইল অত মাথা অত মুখ অত ভাষা ইনগে ওই সময় জিব্রাইল উত্তর দিন ইয়া রাসূলুল্লাহ এই ফেরেশতার নাম হইল গিয়া মুহতারে কাসিদ আর আদা শরীর যেন বরফ আর আদা শরীর আগুনের এর নাম হইল গিয়া মুহতারে রাআদ। এই নইলা মুহতারে কাসিদ কাসিদ শব্দের অর্থ হইল গিয়া বাটিয়া দেনেওয়ালা বাটিয়া দেনেওয়ালা। এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষের রিজেক দেন আল্লাহ লিপিবদ্ধ করিয়া দিছেন খার কতটুক রিজেক তাইন বাটিয়া দেনেওয়ালা খারে কতটুক দিতা খার রিজেক কতটুক লাগে আল্লাহর কাছে দোয়া করছেন গ্রহণ হইছে আল্লাহ তার কাছে খবর দেন তান রিজেক গুলা বাটিয়া দেন বাটিয়া দেওয়া লাগে। দেখকা দুনিয়া চলের প্রথম প্রধানমন্ত্রী এরপরে মনোহরকা রাষ্ট্রপতি এরপরে উপরাষ্ট্রপতি
ওলা দফতর আছে না নি মন্ত্রী হল লাগে না দেশ চলতে আইজ দেখো ওয়ার্ডও আইয়া এখান সমল উপস্থে মশৈর উপস্থে মেম্বারের কাছে আইতেছে বাইয়ে বাইয়ে আর নানি পয়লা আইলো সেন্ট্রাল গভর্নমেন্ট বিল পাস হইল টেকা আইলো রাজ্য সরকারের কাছে আসাম গভর্নমেন্টে কতটা আমার ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মধ্যে ওগুলা পৌঁছাই দিই পৌঁছাইতে কোনো সময় ডিসির মারফতে পৌঁছাই দিই কোনো ফাউন্ড আছে ডিসি আবার পরে ওগুলা জায়গায় জায়গায় জেডপিসি ওগুলোর ডাকিল জেডপিসি কোনো সময় ডাইরেক্ট পঞ্চায়েতের মধ্যে দিলাইল পঞ্চায়েতে খিতা করলা ওয়ার্ড মেম্বার দেখাইয়া গরিব গুড়া মানুষ চাইয়া বাঁচিয়া বাঁচিয়া দিলা ফাঁস হইল কোন জায়গা তার খান হইয়া ফসের আল্লাহ ঠিক তেমনি ভাবে বিল পাস করলাম খার কত টুকরি জেক লাগে আর এগুলা পৌঁছাইবার লাগি একজন ফরিস্তা আসন এর নাম হইল গিয়া মহতরে কাসিদ আল্লাহ জেলা দুনিয়া চালার ওগুলা দেখা দেখি রিচার্জ করিয়া আজকে গোটা পৃথিবী গোটা দুনিয়া চলে যার কারণে আল্লাহর বন্দেগান এইভাবে দুনিয়ার জমিনটা আমরা দেশের মধ্যে যে চালাইতরা ইটা সব আল্লাহ জেলা চালাইতরা ওলা দেখা দেখি সারা দুনিয়ার জমিন চালাইতরা দেখছো নেইন রিজেক্ট বাটিয়া দেনেওয়ালা এর কারণে আপনি কইতেন ও মহতরে কাসিদ আমারে দেও আমারে দোনাল আপনি আল্লাহরে কইতাম আপনি আল্লাহরে কইতাম আল্লাহরে কুজিতাম আমরার দেশও দেখছেন নানি বাবা কবরিস্তানের মধ্যে জিয়ারত যাই না না গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন হয়ে সালাম দিলাম মইয়িতের জন্য দোয়া করলাম আল্লাহ আমার মা বাপরে মাফ করিয়া দেও বাবারে মাফ করিয়া দেও আল্লাহ আমার বোনডে ফুফুরে দাদা দাদিরে মাফ করি দেও গোটা মহল্লার যত মানুষ মরছেন সারা কবরবাসীরে মাফ করিয়া দেও এইভাবে দোয়া করিয়া আইলাম নবীজি ফরমান জিন্দা হলে মইয়িত হকলর মাগফিরতর লাগি দোয়া করো মইয়িত হকলে জিন্দার কাছ থেকে ফায়দা পায় আর কবরবাসী যারা ওলি আল্লাহ হল আসন আউলিয়া কেরাম এরা যারা আসন মাইয়ুস্তামাদ্দু বি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি ওলি হল জিন্দা থাকতে তাদের কাছে গেলে যে ফায়দা মরার পরে তারার কাছে গেলে রুহানি ফায়দা আপনি পাইবা জিন্দা থাকলে সামনাসামনি পাইবা দোয়া পাইবা মরণের পরে এরার কাছ থাকি রুহানি আপনি তওয়াজ্জু পাইবা ফয়েজ পাইবা তবে মানা হইল গে অলির কাছে গিয়া খুঁজিতা না গিয়া হইতা না ও সোনা শাওয়ালি আপনি আমারে তুড়া রিজেক দক্কা আমার বেমার শিবা করি দেও শিরকি গুনাহ আপনি তওবা করতে লাগবো আল্লাহ তোমার মায়ার বন্দা সোনা শাওয়ালির দারোয়াইছি অলি অকল সম্পর্কে আপনি কোরআন কইছ অলি অকল বরহক সত্য বালা মানুষ জানি আইছি তান দার আল্লাহ অলির খাতিরে আপনি আমারে মাফ দেও আল্লাহ অলির খাতিরে আল্লাহ আপনি আমার বিমার খান্দা শিফা করি দেও গ্রামের এক বাইর খাতিরে আমি বেঙ্গালুর গেলাম ওসিলা লাগে বাবা ওসিলা না হইলে কোনোদিন কোনো জায়গাত পৌঁছা যায় না পৌঁছা যাইব না কোন চায় জি না সব কিছুর ওসিলা লাগে ওসিলা ছাড়া কোনো কিচ্ছু নাই এক গুড়ে কোন ওসিলা লাগে না ওসিলা ধরা যায় না এটা ভুল ধারণা বাবা মানুষ দুনিয়া তাইছেন তার একটা ওসিলা আছে আল্লাহ টনকা আসমান তাকে দিছে না যার কারণে ইনু আমি আইছি আপনার তোর ইমাম সাহেবের ওসিলায় আপনারা সিলেকশন করছেন দাওয়াত দিছেন ফোন করছেন ইমাম সাহেব টান মানে লোকেশনে আমি আপনার মতো পৌঁছেছি একটা ওসিলা ইয়া জায়গা পর্যন্ত পৌঁছেছি সব কিছুর মধ্যে ওসিলা আছে আল্লাহর ওলি অকলর দ্বারা যাক গিয়া ওসিলা দরিয়া দোয়া করক্কা ফায়দা পাইবা এখান কোনো কিতাব নাই বলে অলির দ্বারা গিয়া বেশ করি গিয়া দুতারা বাজাইলেই আর খাম হয়ে গেছে গিয়া হ্যাঁ দুতারা বাজাইতে আপনার অর্ডার নাই রে ভাই একমাত্র আমরা ইসলামের মধ্যে একটা বাজনা জায়েজ আছে আর দ্বিতীয় কোনো বাজনা বাজানির আপনার জায়েজ নাই কোন বাজনা জানেননি দফ দফ মানে এক সাইড খোলা এক সাইডে পর্দা দেখলানি তো লাল লাগানে গেছে হিগুনা দুইও বাজুত লাগাইল যে হিগুনা বুঝাইছেন নি দুইও মুখা বাড়িয়ার হিগুনা যেগুর দেখবা এক বাজু খোলা আর এক বাজু আছে ও বাবু বাজাইতে পারেন একমাত্র আমরা ইসলাম ধর্মের মধ্যে দফ বাজানি যাইজ কোন সময় যাইজ বাবা আপনি যদি এশকে আল্লাহ এশকে রসুল হিসাবে কোনো বয়াতি গাইতে সময় আপনার কোনো সময় এই গায়ক গাইতে সময় এটা গাইতে পারডা না এশকর হিসাবে একটা আত লইলে থোড়া বাড়ি মারলে আপনার এশকে আপনার গান গুয়াইব বয়াতি গুয়াইব আপনি পারবা আমরা ওয়াজ দেখো মাইক ছাড়াও তো কষ্ট হয়ে যায় মাইক হয়ে গেলে সেটিং হয়ে গেলে আমরা ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতাম পারি ঠিক না মজিদ আইয়া পয়লা বেড়াছাড়া বসলো মাইক এখন ঠিক হয়েছে না এখন তো কি যা পাওয়ার দে সুন্দর পয়লা বেড়াছাড়া আমার 20 মিনিট গেছে গিয়া এটা এটা মেশিনারি জিনিস
মিশনারি জিনিসের ডাক্তার হয় তা আখতা ফটো আঠায়। আমি আর গতবার একবার ওয়াজও ফটো আটকে গেলাম, গাড়ি ফেলাই আইছি বাদে, বুঝতে পারছি। এটা হয় যে গত বছর একদিন আটকিছিলাম, এটা হয় কোনো সময় মাত্র দেখা যায় আপনার 150 টাকার জিনিসের লাগে আটকাই বেলাই দিল। হ্যাঁ 150 টাকার জিনিস। এর আমি জানি না, আমার ইনভার্টার আনি আনলে বাড়ি তো করোনার বাদে সেকেন্ড 21 ইনভার্টার আনলাম। ও প্রথম ইনভার্টার বাইরে ঢুকাইলাম, ঢুকানির পরে একদিন ওলা 6 মাস পরে ইনভার্টার খিতে হয়ে গেছে, কাম করে না। বাদে আমারে কইল তোমারে ফিউজ দিছে দেখো 2টা বাজিল প্যাকেটে দিছিল ওদের মেমো সেমো থা সাইয়া দেখি রোদত লম্বা 2টাও আমার ফিউজ জীবনের বেলা দেখলাম, বুঝতে পারছেন। বাদে কইয়া দিল লাইনম্যানে একজনে আরি এনতা খাজুজ করেন কারেন্টের কাম কইলা ও বাদ দিয়ে দেখো ফিসে দিয়ে নেট নাটেগু আছে গো খুললো মুরা মারো খুললা খালা খিতে এগু মুরা মারছি কুলিও গেছে। কুলিয়ালে দেখি ও গুড ঢুকাইলাম আর 3 ইনভার্টার সরি গেল। এগু বাদে ওদিন নিলাম আর কিনে নিলাম মাত্র 20 টাকা। দোয়া 20 টাকার কারণে 7,000 নাই, 7,000 ডাক্তার আইত। ও আমার জীবনে যদি জানো হইল যে মিশনারি জিনিস এটা তোড়া যায় গিয়ে বেড়া লাগি যায়, যায় না যায় যায়। এর কারণে বাবা দয়া করিয়া আল্লাহর ওয়ালিদের মাজারে যাই, মানা করিয়ান না। আমরা যাইতে আমরা কইয়ার মানা করি, সৈদা দেওয়া বিলকুল যাইজ না, হারাম। মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখাও কিতাব ওয়ালি আল্লাহর রজাত গে সুমাও দিতা না, বুসা দিতা না, বুসা দিতা না, বুসা ইনু গে বুসা না, ইনু গে ফেটিগু লাগাইয়া বসাইতা না, ইতাও না। একমাত্র কইতাও আল্লাহ তোমার মায়ার বন্দা ওয়ালির ওয়াসিলা লইয়া কইয়া আমার পেটর বেমার কান্তা শিফা দেও। তোমার মায়ার বন্দা জানিয়াইছি, মায়ার বন্দার খাতিরে আপনি আমার মায়া কান্তা করো। বালা মানুষের খাতিরে বালা মানুষ হওয়া যায়। আইজ মনে করক বাবা আপনি যদি মসজিদের ইমাম সাবর লাগে বাজারও যদি যায়, মানুষে কইবা ইমাম সাবর লগে মানুষটা চলর নিশ্চয় কিছু বালা মানুষ কইবাই না। না সিদ্ধক মন্ত্রীর লগে যদি আপনি চলর কইবা না বা মনে কর পিয়ে হই না সেকেন্ড পিয়ে হইতে পারো, কইবা রানি। হ্যাঁ এগু উদাহরণ দিলাম উচ্চ পর্যায়ের ব্যাপার। উচ্চ পদর মানুষের লাগে চলছ কইবা বা বেটা কম না, আসলে কিবা আমি সাধারণ আবো গাড়ি চালাই দেখিয়া কইবা নানি বা সিদ্ধেকর লগে গুড্ডা বেঠারে ভাই তা কম না, সিদ্ধেক বেঠার লাগে কইবা না। এর লাগে বালা মানুষের লগে চললে মানুষ বালা হয়ে যায়, বালা পর্যায়ে গিয়া পৌঁছে যায়। বালা মানুষের খাতিরে আল্লাহ দুয়ারে কবুল করিলায়। বাজার তাকি ডাইল কিনি আনবা দেখবা 100 টাকা দাম, ডালির লগে ছোট ছোট ফাত্তর মিলে ইগু খেও খাইননি কোনোদিন বলে না, ইগু ফালাই দেন কোনো খামও লাগে না। কোনোদিন ডালির লগর ফাত্তর দিয়ে কোনো মানুষে গড় কোনো খাম কষলানি বলে না। কোনোদিন বেটিন তো কইলেন ওগু জমাই গড় খাম ধরতাম ইয়ান দিতাম, ইগুর আরে গুছা করি ইঠাবারি গালাই ধর সারা খাম করাই গেছে আনতে। ও হে বিকিলো কত 100 টাকা ধরে না, ডালির লগে খান থেকে ফুরিস লো আইয়া, ডালির লগে ফুরাই গিয়ে 100 টাকা ধরে গেছে গিয়ে গুহাত্তর, কোনো খামর নাই, না গড় লাগবো না খাইতে পারবা কিচ্ছু নাই। এর লাগি দয়া করিয়া বাইরে দুনিয়ার জমিন গান বাজনার তাকি বিরত থাকনো ভাই। আমরার লাগি গান বাজনা বিশেষ করিয়া যাইজ নাই। না জানিয়া গুরো মানুষে বাজান খনিতা হুজুর হলে কইতে পারতা নাই। আমরা হইলাম গিয়ে আরেক দলর মানুষ বলে কোন দলর বলে আমরা হইলাম গিয়ে ইলমে মারিফত। হুজুর ইন্দান শরীয়ত আমরা মারিফত, মারিফত খারে হয় জানুন দিকান তো জানুন না হয়তো। মারিফত শব্দর অর্থ হইলে পেহচানা, যেন শরীয়ত শরীয়তর আহকাম ফুরা করিয়া ইলমে মারিফত আল্লাহ চিনি লাইছন ওখটার মারিফত। ইলমে শরীয়তর আমল পাক্কা করিয়া আল্লাহর একবারে মায়ার বন্দা বনি গেছন, আল্লাহর মায়ার বন্দা বনিয়া দাঁড় লই রাইছন ওখটার এখন বাবা মারিফত। আর মারিফতর মধ্যে বয়াতি গাওয়া আছে, এটা জায়েজ আছে, তবে হাত তালি দেওয়া আমাদের ইসলামের মধ্যে নাই। ছটকা বাজানি আমরার মধ্যে নাই, আমরার মধ্যে দুতারাও বাজানিও নাই। একমাত্র আপনি ডফকি দফ বাজাইতে পারবা, আর কোনো বাজনা আমরার লাগে কোনো আলিম অগলে কইতে পারতা না, আমরার লাগি জায়েজ নাই। যার কারণে আল্লাহর বন্দেগান দুনিয়াত আমরা যেটা কর্ম আমিও মাতি আর আপনিও মাতিতে আপনারা শুনডা সব আল্লাহর ফরিস্তা হলে দেখরা দেখো এখন মসজিদ আছে 7 আসমানের উপরে। আমার নবী যে গিয়া দেখি আইসো নিকানোর নাম হইল গে বাইতুল মামুর। এই মসজিদ বানানির পরে ফরিস্তা হল গিয়া আল্লাহর গড্ডে হেফাজত করেন, বাইতুল মামুরের হেফাজত করডাম। আল্লাহর বন্দেগান বাইতুল মামুরের হেফাজত করতে গিয়া ফরিস্তা হলে যেই সময় জানাইলা ও আল্লাহ
আমরা তো দুনিয়াত যাইয়ার এবং আপনার ঘরের হেফাজত করিয়ার আপনার আদমজাত কোনোদিন তো উপরে আইতে পারতা নাই আদমর লাগি তো মসজিদর দরকার আছে ও আল্লাহ অর্ডার করলা ও আমার ফরিস্তা হল তুমি তেন যাও পৃথিবীর ঠিক মিডিল জায়গার মধ্যে এখন ঘর বানাইলাও গিয়া কই ইকান আমি আল্লাহ কইয়া দিছি ইকানোর নাম হইল গিয়া বাইতুল্লাহ আল্লাহর ঘর ও ফরিস্তা হলে সৌদি আরব আরব দেশে মক্কায় সেই আল্লাহর ঘর অবস্থিত বাবা সব সর্বপ্রথম ফরিস্তা হলে বানাইছিল মানে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ ঠিক মিডিল চতুর্দিকে পাড় গেলে দেখবা মাঝখানে গাত ইকান বানাই এই জায়গা ইকান হইল গে পৃথিবীর সব সাইতে মিডিল স্থান চাইলে তো ইকান নিয়েও বড় বড় আওরও বানাইতে পারত মক্কা থাকি মদিনা যাইতে দেখলাম বড় বড় মরুভূমির খালি আওর আর আওর উঠে খাইতরা খালি বালি কোনোটা আছে খালি ফাত্রর ভাড় ফাত্রর আওর ইনুখানে বানাইলাই কার মিডিল ও গড় খান ফরিস্তা হলে বানানির পরে আল্লাহর যাতে কইলা আমার ফরিস্তা হল শুনরে এই যেন গড় যেখান বানাইছো ইকানোর উপরে কোন গড় জাননি বলে না আল্লাহ বলে সোজা উপরে হইল 7 আসমানের উপরে হইল গিয়া মানে বাইতুল মামুর মসজিদ আর বাইতুল মামুরের সোজা উপরে হইল আরশে আজিম কোন বান্দায় বাইতুল্লাহ শরীফের দ্বারা গিয়া যখন দোয়া করবা তান দোয়াইটা ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত পৌঁছি যায় সুবহানাল্লাহ এর লাগি বাইরে বাইতুল্লাহ শরীফ যেখানে আছে এই ঘর দেখার আমার সবার ইচ্ছা আছে আমরা যারা দেখছি সৌভাগ্য আল্লাহ বারবার যাবার নসিব করক যারা যাইতে পারছেন না সারা বেশি করিয়া দোয়া করক গ্রামের জামে মসজিদ আইন অন্য আসিয়া দোয়া করক কাকো আল্লাহ ও আল্লাহ আমদারে আর কতবার জমিনও রাখতায় আমরা গ্রামের জামে মসজিদ নমাজ পড়িয়ার আর কতদিন পড়িতাম আমদারে সারায় দাওয়াত করিয়া সারারে দাওয়াত করিয়া আল্লাহ আমদারে বাইতুল্লাহ শরীফ নিয়ে আপনি আমদার নমাজ খান্তা পড়া কোয়া এর লাগি মসজিদর গড়র লাগি দিলি মায়া খান্তা রাখক কা বাবা মসজিদর গড়ে সম্মান করক আল্লাহ জমিনের মধ্যে আপনারে আমারে সম্মানী বানাইবা এর লাগি মসজিদর খেদমত করক দাদা আব্দুল মুত্তালিবে নবীজির দাদা আব্দুল মুত্তালিবি আল্লাহর ঘরের খেদমত করলা কত সুনাম আসলো এর লাগি মসজিদর খেদমত করবা মায়া করবা দিলি মহব্বত রাখবা ইমাম সাবকলের মায়া করবা বাবা ইমাম বহুত বড় ইমাম হইলা মহল্লার এক সর্দার বাদশাহ ইমাম রে মায়া করার চেষ্টা করেন জানি ইমাম রে মায়া যদি করেন না দুনিয়াত বরবাদ হইবা ইমামর লাগি বেয়াদবি করেন না জানি আমার তাকি বালা সামনে গিয়া নমাজ পড়াইতরা খুতবা পড়িতরা বিবাহ পড়াইতরা আমরার যত সাহস তা হকলে বিবাহ পড়াইতে পারতাম না খুতবাও দিতে পারতাম না আমার তাকি বহুত বালা ইমাম সাহেব রে আমরা ভাইছি খেও এলামি করতা না বলে তাই ইমামতি করডা এখানে এলামি করবা না এটা বহুত বড় দিনের একটা খেদমত বাবা এর লাগি দয়া করিয়া দেখছনি গত 2 দিন আগর একটা ভিডিও একজন ব্যক্তিরে সালে আহমদ সাহেব কইসলা সাদা খুঁজিসলা নাম ধরিয়া বেটা গরম হয়ে গেছে গিয়া পরে কিন্তু দেখলাম আবার মা ফসাইছন মানছে তো মসজিদর লাগি সান্দা করেন না কমিটির মানছে মেসাব হলে সালে আহমদ সাহেবের নাম ধরলে দাবি করে নাম ধরতা কি অত সেন্টিমেন্ট তান ধরছে তাই বাক্কা বড় বড় কথা হয়ে দিছ না ইকান খোয়ায় সালে আহমদ সাহেব রে ইকান খোয়া তাইন তো সবর করছ হইলে আপনি তা কিতা করুন কিতা মাতন আপনি আমার ওলা হইলানি হ্যাঁ বাদে ভুল স্বীকার করছেন ইকান শেষ হয়েছে তাই মাফ চাইছেন সালে আহমদ সাহেব রে এর লাগি আলিম হকলে মেসা হকলে সান্দা করেন মসজিদ মাদ্রাসার খালি টানটানোর লাগি না এটা ও মসজিদও তা উঠিবার লাগি বনবার লাগি মাদ্রাসার লাগিয়া আল্লাহ আমরা তৌফিক দাও তো খাস করে আমি এক আরজ রাখবো আপনার খেদমত দোয়ার আগে মসজিদর গড় ইকানো কিছু জরুরত আছে মসজিদর এটা বাউন্ডারি হইতো এটা হেফাজত করতা কবরিস্তান মসজিদ এটা বাউন্ডারি হইতো এটা কবরিস্তানটা হেফাজত করিয়া রাখার দায়িত্ব আমরা জিন্দার কিন্তু গরু ছাগল উঠিলে মুর্দেগান ওগুলো লানত পড়ে মসজিদর জায়গাওয়ালা হেফাজত করে রাখতা এই এরিয়ার ভিতরে আউরি বেটিনও ঢুকতা না আউরি গরু ছাগল ঢুকতা না ইতার জিম্মাদার হইলে আমরা জিন্দাও হল ইখান বাউন্ডারি হইতো ইখানোর খাস কিছু বাকি আছে কিছু রঙ হইতো যারা রঙ গেছে গিয়া এটা সুন্দর হইতো না এখন যায় হইতো আর মসজিদর প্রতি খাস করি দিলি মহব্বত খান্তা রাখা আল্লাহর আস্তে আল্লাহর গড় খানো 1000 টাকা বা 500 টাকা আসন নিলা কোনো বাই দেনেওয়ালা একজন বাই দেখি হক চাইন দেখি 1 নম্বরে আমি দিমু বা আল্লাহর গড় খানো 500 টাকা মাশাআল্লাহ আপনার নাম কি দা ও বাদে দেখতেনি আসাবুদ্দিন